وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ثم قال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস আশরাফনগর নারায়ণপুর শার্শা যশোর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হযরতুল আল্লামা হযরত মাওলানা আবু আহমদ সাইফুদ্দিন হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম। মোটামুটি শীতের রাত্রে রজব মাসের প্রায় শেষ দিক চলে আসছি। এই মাদ্রাসার প্রাঙ্গণে জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে এখানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা বড় ভাগ্যবান যা এখানে আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ মুহতামিম সাহেব হুজুরকে পেয়েছেন। আমাদের দেশের সুসন্তান মাদ্রাসার কর্ণধর নিজে কসরে নফস করবেনই, এটাই উলামায়ে কেরামদের শান। দুনিয়াদারদের শান হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, কিছু না করেও প্রশংসা চায়।
কিছু করে না, তারপরও আইসা বড় বড় মিটিং করে আমরা এটা করেছি ওটা করেছি সেটা করেছি। সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো চালায় বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। ঠিক না? শুধু গল্প মানে ওলামাই কিরাম কিছু কইলেও কইতে চায় না। আমরা তো চোখের সামনে দেখি, ঠিক না? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকানে বিল মাকিন। আমি মাঝে মাঝে বলে থাকি, ইউটিউবে তো সব ওয়াজই আপনাদের কাছে পৌঁছে গেছে, শুনলে আমার ওয়াজ আমি সাধ্য অনুযায়ী খেয়াল করি যে জনগণের সমসাময়িক প্রয়োজন কি, সমস্যা কোথায়, সেগুলো সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বাকি আমার বাচন ভঙ্গি এমন, আল্লাহে আমি মানুষকে হাসানোর উদ্দেশ্যে বলি না, আমার বংশীয় দ্বারা আমার গোষ্ঠীর যে কোনো পাবলিকের সাথে কথা বললে আপনি দেখবেন যে এরকম রস, এটা ধারাবাহিক অনেক আগের থেকে বয়ে আসছে। বাকি আমার হাসানো মাকসাদ না, আমার বাচন ভঙ্গি এরকম, ইচ্ছা করি যে সমসাময়িক সমস্যা কোথায় সেগুলো নিয়ে আলোচনা করা। তো সব ওয়াজি আলহামদুলিল্লাহ ইউটিউবের ভিতরে চলে আসছে। মুরব্বীরা নিষেধ করে কেউ কেউ, আবার কেউ কেউ সমর্থন করে ইউটিউব, কারণ মানুষের সময় তো যে কোনোভাবে কাটাই নিচ্ছে। তো যদি ইউটিউবে আমাদের দুই একটা বয়ান শুনতে পায়, এগুলো শুনতে শুনতেও কাটায়। একসময় মানুষ যথেষ্ট গান শুনতো, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, বিচার গান, এ গান, অবিচার গান, কত গান ছিল না আগে। এখন সে গানগুলো নেই। এখন যুবকরা মাশাআল্লাহ ওলামায়ে কেরামের বয়ান কানে হেডফোন দিয়ে শুনতে থাকে। তো তার দ্বারা 100% পরিবর্তন না হলেও 1% হলেও তো হোক, এর সুবিধার্থে সুযোগে ওলামায়ে কেরাম অনেকেই অনুমতি দেন। তো শুনে থাকবেন আমাদের সব ওয়াজ। আমি বলে থাকি শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। আপনাদের নারায়ণপুর নাম রাখা হয়েছে আশরাফনগর, আশরাফুল উলুম মাদ্রাসার বদৌলতে আশরাফনগর। আর আমার গ্রামের নাম হলো সুলতান শাহী। এটা মৌলিক নামই, অনেক বছর আগের থেকে, প্রায় 1000 বছর আগের থেকে চলে আসতেছে আমার গ্রামের নাম সুলতান শাহী। আমার মাদ্রাসার নাম সুলতানুল উলুম। আমার পিসাব হুজুর চট্টগ্রামের নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি হুজুর আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হুজুরের নাম আর আমার গ্রামের নামে একই নাম, সুলতান শাহী, সুলতানুল উলুম। পাশে আর একটা গ্রাম আছে ঘোড়াদাইর, দুইটা মিলে সুলতান শাহী, ঘোড়াদাইর, সুলতানুল উলুম। বাংলাদেশেরই গ্রাম সুলতান শাহী। কে চেনেন? কে চিনত? আমার গ্রাম থেকে 5-6 গ্রাম দূরে যাই আমার গ্রামের আমার কাছে জিজ্ঞেস করতো, হুজুর আপনার বাড়ি কোথায়? তা আমি যদি বলি যে আমার বাড়ি সুলতান শাহী, খানিক জিম ধরে সুলতান শাহী রাজশাহীর পাশে নাকি? সাহিত্যে মিলিয়ে গেছে, এই সুলতান শাহী আর রাজশাহী। কোথায় সুলতান শাহী, কোথায় রাজশাহী? তো আমার গ্রামের নাম এখন বাংলাদেশের সব জায়গায় পৌঁছে গেছে, অন্য কোনো কারণও নয়। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আমি বিশ্বাস করি সে ওসিলা আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছে। আপনাদের নারায়ণপুর, আপনাদের এখন আশরাফনগর, আশরাফুল উলুম মাদ্রাসার ওসিলায় ধন্য এবং দামি। এ গ্রামে এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে। প্রাইমারি তো অবশ্যই আশা করি আছে, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যত যা কিছু জেনারেল জাগতিক প্রতিষ্ঠান আর জাগতিক স্বনামধন্য ব্যক্তি থাকুক না কেন, কাহারও কারণে কাহারও মাধ্যমে এই গ্রামটা অত সুদূর প্রসারী হবে না যতটা দ্রুত গতিতে সুদূর প্রসারী হবে এই মাদ্রাসার কারণে। বিশ্বাস করবেন না? কমপক্ষে আগে না হলেও আজকে দেখছেন যে কত টাওয়ার দাঁড়ায় রয়েছে। এখনই এই মুহূর্তে আমার শ্রোতা আমেরিকায় বসে বসে আমার বয়ান শুনতেছে। এখনই এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসে লাইভে ওয়াজ শুনতেছে। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, বিশ্বের সব 7টা মহাদেশে আমার শ্রোতা এই মুহূর্তে আছে। কেউ ঘুম কামাই করে বসে আছে, কেউ কাজ কামাই করে বসে আছে, শুনতেছে। আর আমি 3-4 বার আশরাফনগর, নারায়ণপুর বলেছি। আজই এই মুহূর্তে আশরাফনগর আর নারায়ণপুর সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে। এর আগে তো কত কিছুই নারায়ণপুর ছিল, নারায়ণপুরে তো কোথাও পৌঁছাইতে পারে নাই। এই নবারণ্যের ভিতরে তো সব জায়গার মানুষ নারায়ণপুর চেনে না, এরকম আছে না নাই? আজকে থেকে আরো মাদ্রাসা শুরু থেকে চিনছে। এর নামই হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে।
অবস্থানকারী যদি ভালো হয় তাহলে ভালোভাবে পৌঁছায় দূর দূরান্তে, আর অবস্থানকারী যদি খারাপ হয় তাহলে খারাপ নামের সাথে পৌঁছায় না, তারা খারাপ নামের সাথে পৌঁছায়। কোনো গ্রামে 5,000 মানুষ বসবাস করে, ওই গ্রামে একটা লোক আছে ইন্টারন্যাশনাল চোর, মানে সারা দেশে প্রসিদ্ধ। যে জায়গা চোর ধরা পড়ে পিটেন দিলি দেয়, ওই গ্রামের নাম কয়। চট্টগ্রাম চোর ধরা পড়ছে, বাড়ি কোথায়? অমুক গ্রাম। সিলেট চোর ধরা পড়ছে, ওইটাই ধরা পড়ে, বাড়ি কোথায়? ওই গ্রাম। তাহলে সারা দেশে পৌঁছে দিয়েছে গ্রামের নাম। ওই গ্রাম রে এমন পচাবে ওই চোরে, ও গ্রামে কেউ মাইয়ে দ্বিতীয় যাবে না, ওই গ্রামে মাইয়ে কেউ নিতেও যাবে না, ঠিক না? এক চোরেই দফা সারা কাম সেরে ফেলেছে, ঠিক না? আর এক গ্রামেও 5,000 মানুষ আছে, স্বাভাবিক কামলা কিসেন জন দিনমজুর মানুষ। তার ভিতরে একটা লোক হয়ে গেছে জজ, একটা লোক জজ, বিচারপতি। ওই এক জজের কারণে পুরো গ্রামের দাম বেড়ে গেছে। জজের গ্রামে মেয়ে দিছি, জজের গ্রামের মেয়ে আনছি, এক জজের গ্রাম দামি বানায় ফেলেছি। আমাদের গোপালগঞ্জে একটা গ্রাম গোপের ডাঙ্গা, মূল গ্রামের নাম কি? সে আদিকাল থেকে রেকর্ড পয়সায় গোপের ডাঙ্গা। জায়গাটা গোপের মতো নিচু জায়গা, নিতান্ত গরিব মানুষ। আমরা যখন গহরডাঙ্গা 92-তে পড়েছি, তখন মাদ্রাসাতে এমনি অভাবী, লিল্লা বডিকে 2 অক্তের খাবার, পান্তা পানি আমরাই খাই। এর ভিতরে গ্রামবাসী সেদিন পর্যন্ত মাদ্রাসার কাছে আসতো, ছাত্রদের কাছে। পাকিস্তান পিরিয়ডে মাদ্রাসা, সেই থেকেই আসতো ওই গ্রামবাসী হুজুরদের কাছে চারটে পান্তা পানি চাইতে। তো সে সময় উর্দুতে যারা আসতো, পাঞ্জাব ওই পাকিস্তানিরা দেশে ছিল যারা গরিব গুরাবা, তারা এসে উর্দুতে বলতো, আগার কুছ হায় তো ভেজো, আগার কুছ হায় তো ভেজো, যদি পান্তা পানি কিছু থাকে তাহলে পাঠায় দাও, আমরা খাই। এত গরিব। সেই থেকে সেই গ্রামবাসীকে নাম কয় ভেজু, ওকে সবাই ভেজুই কয়। ওই ভেজো কয় তো, ভেজো মানে তো পাঠাও, সেই ভেজু হয়ে গেছে নাম। সেই গোপের ডাঙ্গা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ওসিলায় গহরডাঙ্গায় পরিণত হয়ে গেছে মাদ্রাসা। এখন গহরডাঙ্গা বিশ্বের কোনো দেশ নাই যে সে দেশে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা নাই। আল্লাহু আকবার। তো এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। যার ভিতরে ঢোকে তারাই দামি বানায় দেয়। আমি উদাহরণে বলে থাকি, বছরে 365 রাত, কয়টা? 365 দিন, এগেনস্টে 365 রাত না? এই রাতগুলির ভিতরে আপনাদের কার কেমন কোন রাত পছন্দ হয় জানি না। আমার কাছে আকাশ পরিষ্কার থাকে, চাঁদনি রাতগুলো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? অন্ধকার রাত ভালো লাগে না চাঁদনি রাত ভালো লাগে? এই বলাই আপনার বসেন, আর জন্য এই 50,000 মানুষ বসে থাকবে, একটা সামনে উল্টো পাল্টা লিওয়াজের লাইন কেটে যায়। আল্লাহ, চাঁদনি রাত ভালো লাগে না? কত পার্সেন্ট মানুষের কাছে চাঁদনি রাত ভালো লাগে? কোন দিক? শতকরা 100-ই। 1000-এ একজন আছে যার আমাবস্যা ভালো লাগে। ওই লোকটার নাম কি? চোরের আমাবস্যা ভালো লাগে। চাঁদনি রাত দেখলে ওর মাথা খারাপ হয়, কবে আমাবস্যা হবে, কবে যোগা হবে, খালি টাইম করি দেয়, টাইম দেয়। চোরের খালি আমাবস্যা ভালো লাগে, ঠিক না? আর সব সভ্য মানুষের চাঁদনি রাত ভালো লাগে। এমন একটা অপছন্দের রাত, চাঁদের 21 তারিখের থেকে নিয়ে শেষের কয় রাত অন্ধকারই বেশি। যদি 26-এ রমজান দিবাগত রাত হয় লাইলাতুল কদর, তাহলে গাঢ় অন্ধকার, সারাটা রাতই অন্ধকার। 29-এ যদি চাঁদ হয় তাহলে ওটা অন্ধকারই থাকবে, রাত্রে আর চাঁদ উঠবে না। এই অপছন্দের একটা রাত আল্লাহ পাক কি বলেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা রাত 1000 মাসের চাইতে দামি। কন্যা সুবহানাল্লাহ। অপছন্দ এক নিয়ে রাত, অন্ধকার একটা রাত, যে রাত্রে 1999 জন অপছন্দ করে অন্ধকার রাত। ওই রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 মাসের চাইতে বেশি। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতে এত দামি হওয়ার কারণ হলো ওই রাতের ভিতরে আমি কোরআনে কারীম নাজিল করেছি। রাতের মধ্যে ঢুকছে আল্লাহ। এই কথা কয় কিনা রে, জোড়া মারবেন দিস, আমি কিন্তু বক্তব্য পড়ানোর অভ্যাস আছে, কথা মোটে হবে না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতটার দাম বাড়ছে কি কারণে? ওই রাতের মধ্যে কি ঢুকছে? আল্লাহ কোরআন।
তিনটে বোতল নেন, তিনটে বোতলে দেখতাম তিনটে, এই একটা বোতলে পানি ফেলাই দিলি এবার এই একটা যে কেউ কিনবে, পানি ফেলাই দিলে 1 টাকাতে কেউ কিনবেন? এই কত ডুন মিলে 1 কেজি হয়, তার দাম 16 টাকা। বোঝেন টা আমাকে গোপালগঞ্জে বাংলা 16 টাকা কেজি, একটার কোনো দাম নাই। তবে পানি ভরার আগে নতুন চাকরি কোম্পানি একে 1 টাকা দিয়ে কেনে। 1 কেজি দামের 1 কেজি সাইজের 3টে বোতল, যার ভিতরে 1 কেজি মিনারেল পানি ধরে বা তরল পদার্থ ধরে। ওর বৌদি নাই যে ওরে করছে না কারে করছে, কথা কটা দাঁড়ায় রয়েছে আর না কটা চলে গেছে। আল্লাহ আমার দিকটা 4টে বোতল নেছেন, 4 বোতলের দাম 4 টাকা। একটা বোতলের ভিতরে যদি আপনি 1 লিটার এই মিনারেল ওয়াটার ঢুকান, তো এবার দাম হয়েছে কত? 20 টাকা, 20 বা 25 টাকা, ঠিক না? এই বোতলের দাম ছিল 1 টাকা, এবার দাম হয়েছে কত? 25 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সরফুল মাকানে বিল মাকিন, বোতলের দাম বাড়াই দিছে মালে, ঠিক না? আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার ডিজেল, 1 লিটার ডিজেলের দাম 110 টাকা, এবার বোতলের দাম 110 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, 1600 টাকা, এবার বোতলের দাম কত? 1600 টাকা। বোতলের কারামতি না মালের কারামতি? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তেছে খালি, ঠিক না? আর একটা বোতলের ভিতরে মুখ খুলে পেশাব করে মুখ আটকাই দিচ্ছেন, 1 কেজি পেশাব বড়ি ফেলাইছেন, এবার কয় টাকা দাম? ওর সেই মূল বডির দামও কি আছে? আগের 3টে বোতল আপনারা যদি দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাইয়েন, আমি তো একটু বাজারে যাচ্ছি, কষ্ট হলেও নেবেন। বিশেষ করে ঘির বোতল দিলে তো নেবেনই, যে যাইয়ে কাকির কাছ থেকে একটু চাইয়ে নিয়ে যাবেন, ঠিক না? কিন্তু যদি কন যে আমার তো যশোর যাওয়ার কথা ছিল এই পেশাব পরীক্ষার জন্য জাতীয় না, আমার এই পেশাবের বোতলটা নিয়ে যা তোর ভাড়াটা দেবো, তাও কি করে নেবে? কয় যে এই পেশাব বইয়ে ভাড়া খালি করা জীবন ভরিয়ে মানুষ খেপাই নিয়ে বেড়াবে, সাফ করে দিয়েছে বোতলের দাম পেশাবে, ঠিক না? এরই সরফুল মাকানে বিল মাকিন। যেই গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান ছাড়া অন্য যা কিছু ঢুকবে, কোনোটারে পেশাবের বোতল ধরতে পারেন, কোনোটারে পানির বোতল ধরতে পারেন, সর্বোচ্চ ডিজেলের বোতল হিসাব করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রামের ভিতরে কোরআন না ঢুকবে, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত বোতল 1600 টাকা দামি হবে না। 365 দিনের রাতের মধ্যে অন্ধকার রাত, রাতটার দাম 1000 মাসের চাইতে বেশি। আল্লাহ কয় এই রাতের ভিতরে লাইলাতুল কদর খায়রুম মিনাল বিশার, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দাম বাড়ার কারণ হলো ওই বোতলের মধ্যে ঢুকছে 1600 টাকা দামের ঘি, আল্লাহর কোরআন। বছরে 12টা মাস, 11টা মাসের 11 রকম দাম। একটা মাছের দাম 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হয়। মাছটার নাম হলো, জোরে বলেন কি? জোর হলো না, আরো জোরে। আসতেছে মাস, আর বেশি দেরি নাই, 100 মাস পরে আসতেছে, মাত্র 35 দিন পরে। আর 35 দিন আছে সর্বোচ্চ মাস রমজান মাস। ভয় দিচ্ছে নাকি? ওর বাবা 17 ঘন্টা না খেয়ে থাকতে পারে, ভয় পাচ্ছেন নাকি? আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই রমজান মাস এবার হবে কি মাসে? চৈত্র মাসে, চৈত্র মাস, তাই না? চৈত্র মাসে রমজান মাস হবে। 2-3 বছর আগে চৈত্র মাসের 1 পয়সারও দাম ছিল না, এবছর চৈত্র মাসের দাম 70 থেকে 700 গুণ। কারণ কি? বোতলের মধ্যে এবার ঘি ঢুকবে,
বোতলের মধ্যে এবার ঘি ঢুকবে। আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনে কারীম নাযিল করেছি মানব জাতির পথ প্রদর্শক হিসেবে, হক ও বাতিলের পার্থক্য বোঝানোর জন্য। জগতে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই, যত বড় পণ্ডিত আর দুনিয়ায় পাণ্ডিত্যগিরি দেখাও না কেন লেখালেখির ভিতরে, আল্লাহর কোরআনে যেভাবে হক আর বাতিলকে পার্থক্য করে বুঝাই দিতে সক্ষম, অন্য কোন বই পুস্তকের দ্বারা এইটা সম্ভব না। ঠিক কিনা? রমজানের দাম বাইরা গেছে আল্লাহর কোরআন ঢুকার কারণে। আমি মাঝে মাঝে বলি থেকে আমার দিক তাকান, 3 লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসছেন জাপান থেকে, বিশাল একেবারে সিনেমার পর্দার মতো বড় পর্দা। ওরে বসতি দিয়েছেন 1.5 লাখ টাকা দিয়ে একটা সেগুন কাঠ দিয়ে টেবিল বানাইছেন। 1.5 লক্ষ টাকা দামের টেবিল, 3 লাখ টাকা দামের টেলিভিশন। যদি ওই টেবিলটা টেলিভিশন সহ লাথি দিয়ে সিট করে ফেলাই দেন, টেবিল সহ টেলিভিশনে লাঠি দিয়ে সিট করে ফেলাই দেন, কেউ কি কবে যে 3 লাখ টাকা দামের টেলিভিশন, 1.5 লাখ টাকা দামের টেবিল তুই লাঠি দিলে একটা সুমো খা? সুমো খাতি কবে? কইলি কি খাবে? দরকার লাঠি আরো দুটি দেবো। কারণ ওর ভিতরে ট্রান্সজেন্ডারের প্রশিক্ষণ, ওর ভিতরে মমতাজ গান গায়, ওর ভিতরে মনির খান গান গায়, ওর ভিতরে নায়ক নায়িকা শুটিং করে। ওইটা ঘরে চলা অবস্থায় যদি কোনো মানুষের মরণ হয়, তাহলে ওই ঘরের মরণেওয়ালার কলে মানসিক হবে না। এত বড় শয়তানের বাক্স, আমি 1 লাঠির জায়গা 3 লাঠি দেবো। সুমো দিতি করি তো দেবোই না, 7 লাঠি আরো 2 দেবো। ঠিক না? 20 টাকা দামের আম কাঠের রেহাল কাঠ, এখনো তারপর কোরআন শরীফ ছুঁই নেই, এখনো কোরআন শরীফ রাখে নাই। দোকানে কেবল ওই ঠ্যাংচারাই হয়নি ঘুরিয়ে বানাইছে, কেবল নাম দেশে রেহাল কাঠ। এইটাকে ব্যবহার করা হয় কোন কাজে? কতক্ষণ তো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, ঠিক না? মওযু করা হয়েছে, তাকে নির্ধারণ করা হয়েছে যে এর উপরে কোরআন শরীফ রাখা হবে। কোরআন শরীফ রাখেন আর না রাখেন, কোরআন শরীফের নাম তার সাথে সংযুক্ত করার কারণে বাজারের থেকে রেহাল কাঠটা কিনে আনার সময় যদি হাতেতে পড়িয়ে যায়, পাবলিক পাগল হইয়া বুকের সাথে জড়ায় ধরে একটা চুমো খায়। কি খায় না? আরে 3 লাখ টাকা দামের টেলিভিশনে 1.5 লক্ষ টাকা দামের টেবিলকে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে না। আল্লাহর কোরআন এমনই কি, আল্লাহু আকবার, মাত্র 20 টাকা দামের আম কাঠের রেহাল কাঠের সাথে নামটা সোয়া লাগার কারণে চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। সর্বুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। বড় দামি দামি পোশাক পরি, 700-800 টাকা গজের কাপড়, 12,000 টাকা দামের শাল ব্যবহার করি, অনেক সময় পায়ের তলে কেনি পড়িয়ে যায়, পাড়া লাগে, শালে পাড়া লাগে না? শাল শাল চেনেন তো? 2024 সাল কইছে কাশ্মীরি শাল, চাদর। 12,000 টাকা দামের শাল, 30,000 টাকা দামের ত্রিপিস বানাইছেন। ও যদি পায়ের তলে পড়িয়ে যায়, জীবনে কেউ উঠে চুমো খায় না? খায়। কিন্তু আল্লাহর কোরআনের গায়ে পাবলিক ফাংশনে আমাকে মাদ্রাসার হুজুররা নতুন কাপড় দিয়ে জামা দেয়। কোরআন শরীফের গায়ে জামা কয় বাড়িয়েছে কোন দিক? বিরাই খালি গায়ে ধুয়ে দিছে, এবং কোরআন শরীফের সিটও পাচ্ছে না। কয়েকদিন ছেলে টেবিলের উপরে পরে, সেই জায়গায় টেলিভিশন তুইছে, কোরআন শরীফ নিয়ে মাছার ভাত দিয়েছে। মাছা কয় তো যে বাড়ি গেল কোলা তো মাছা ওর বানাচ্ছে, পরে সে জায়গাতে মুরগি তিলা তৈ ফেলাই দিছে। খোদার কসম হবে আল্লাহর কোরআনে জায়গা পায় না। টেবিলের থেকে কোরআন ছায়া, সেই টেবিলের উপরে টেলিভিশন রাখো, আরে কম্পিউটার রাখো, ইত্যাদি রাখো, সে জায়গায় আল্লাহর কোরআন জায়গা পায় না। মাথার উপরে কোরআন শরীফ রাখো, মুরগিতি ফেলাইয়া দেয়, বিড়ালে পালায়, হাঁস মুরগিতি তার উপরে দৌড়ায়, ওর পাতা উড়ে উড়ে রান্নাঘর পর্যন্ত যায়, গোয়াল ঘর পর্যন্ত যায়, বাথরুম পর্যন্ত যায়, বাথরুম পর্যন্ত যায়। কোরআনে আল্লাহ পাকের কাছে নালিশ করে, রব্বুল আলামিন, আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আসতে চাইছিলাম না, তুমি আমারে সাথে সুযোগ পাঠাইছো। পাঠানোর সময় আমারে কত বুঝাইছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও কোরআন তুই একটু যা, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানব জাতির হিদায়াত রয়েছে তোর ভিতরে, তুই একটু যা। আমি আসতে চাই নাই, তুমি আমারে জোর করে পাঠাইছো। আমার সাথে কেমন আচরণ করে আল্লাহ! ওরা নিজেরা কত দামি কাপড় পরে, মায়ের কাপড় বানাই দিয়েছে, কাপড় কিনে দিয়েছে স্টান প্লাজা থেকে 3 লক্ষ টাকা দিয়া, ছেলেরা বিদেশের থেকে জামা কাপড় আইনা দেয়, নিজেরা কত দামি জামা পরে, টেলিভিশনের গায়ে 1 লক্ষ টাকা যে পোশাক দেয়, আমি কোরআনের গায়ে জামা নাই, আমারে আর কত বেইজ্জতি করবা? আল্লাহ কয় থাক কোরআন আর কিছুদিন থাক, ওই তোরে যারা ঘরে জায়গা দেই নেই ওদেরকে আমি ঘরে জায়গা দেব না, ঘরে মাথা নিয়ে থাকতে দেব না একটারও।
কোরআন বের করে দিয়েছেন, মসজিদই পাঠাই দিয়েছেন বস্তা বইয়ে। আমি এক মসজিদে যুব নামাজ পড়াইতাম, শুক্রবারে দেখছি লুঙ্গিতে টুল্লা বান দিয়ে বড় গাইটেটা মাথায় এক যুবক আছে, হুজুর এগুলো কোন জায়গায় রাখেন? আমি ওগুলো কি কয় যে কোরআন শরীফ। ওগুলো মসজিদরা কয় যে সেদিনকে ইসলামিক ফাউন্ডেশনেতে 50 খান দিতে, তাই ধুতি জায়গা পাচ্ছি না, তুই আছিস কেন? দাঁড়াই নিয়ে যা, কয় না হুজুর বাড়ি জায়গা নাই, ছেলে টেবিলের উপরে সে জায়গা আমার মেয়ে ভাই টেলিভিশন থুইছে, এত আর জায়গা নাই। ওর মেয়ে ভাই টেলিভিশন থুইছে টেবিলের উপরে, কোরআন শরীফ রাখার জায়গা নাই, তাই মসজিদে নিয়ে আইছে। এখন ডাকাত ভাই ও ভেলায় থুয়ে দৌড়াইছে, ও নেবেই নেই, গজব বাড়ি উঠতে দেবে না। আমি এনে কি করবো, নিয়ে কবরস্থানের কোনায় গর্ত খুঁড়িয়ে তার ভিতরে পুঁতে রাখছে। কিয়ামতের নবী পাক তোমার বিপক্ষে মামলা দিবে, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই কোরআনকে মানব জাতির হিদায়াতের জন্য আমার মাধ্যমে দিয়েছিলে, আমার উম্মতের নামে মামলা দিয়ে দিলাম তোমার কাছে। তারা কোরআন পড়েও না, কোরআনের যত্ন করে না, ঘরেও থাকতে দেয় না, কোরআনের ঘরেও জায়গা দেয় না, কোরআন কবরস্থানে যে কান্দে। আল্লাহ এই জন্য কি তুমি আমার দুনিয়ায় পাঠাইছো? আরামের বিল্ডিং বানাইলো, 5 তলা বিল্ডিং বানাইলো, তার ভিতরে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কত রুম আছে, কোরআন রাখার কোনো রুম তাদের জুটলো না, একটা রুম কোরআনের জন্য বরাদ্দ দিতে পারলো না। আল্লাহ আমারে বেইজ্জতি করে বের করে দিয়েছে। আল্লাহ কয় তুই থাক কবরস্থানে, তুইও কবরস্থানে থাক, ওকেও পাঠাই দিচ্ছি। কয়েকদিন মালি মামলায় পড়ে জেলখানায়, সে জায়গার থেকে আসতো হাসপাতালে, হাসপাতালের থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে। সে কোরআন শরীফ পড়ছে যে কবরে, তার ফাঁসি ওরে সুতি দিয়েছে, মাটি দিয়েছে সেই জায়গা। কোরআনে মিটমিটে আসে, থাকলে না ঘরে? আমারে বের করে তুই তো ঘরে থাকবি? মুসলমান, আল্লাহর কোরআন হুয়া জামানা মে মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর, হুয়া জামানা মে মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর, হাম জলিল ও খার হুয়ে তারিকে কুরআন হোকর। আগের বড়দের ইতিহাস খুঁজে দেখো, বিশ্বের মধ্যে সামনে তারা মাথা উঁচু করেছিল, কত সম্মান ছিল তাদের, তাদের গলায় ছিল আল্লাহর কোরআন, তারা কোরআন পড়তো, কোরআন মানতো, তার কারণে তাদের সম্মান। হাম জলিল ও খার হুয়ে তারিকে কুরআন হোকর। আজকে আমরা অপদস্থের শেষ নাই, অপমানিতের শেষ নাই, বিদেশিরা আমাদের পরিচালনা করে। আমরা 16-18 কোটি বাঙালি মুসলমান, আমাদের নেতা হয়েছে পশ্চিমে গডফাদার আর দাদা বাবুরা। এই যে ভাষে আমাকে, আপনাকেই তো বাড়ির ধারে ধারে, কি খবর শুনিয়ে ফেলবেন নাকি? ও তাই তো বোমা টুমা নামাই দেয় আল্লাহ। দাদা বাবুরা আমাকে মুরব্বী হয়েছে, ফিলিস্তিন গাজা ইসরায়েল মারামারি লাগছে, আমাদের পাশে যাই একটু না কইয়েই ঠাউর যাই আগে তারে সমর্থন করিয়েছে সেই ইসরায়েল। হামজলিল খার হুয়ে তারিকে কুরআন হোকর। ঘরে কোরআন শরীফ আছে আপনাদের? আছে? কার ঘরে আছে একটু দেখাবেন? সত্যি কথা কইন, ঘরে কোরআন শরীফ আছে? আছে? এক সপ্তাহ নামেন না, এক সপ্তাহের মধ্যে আল্লাহর কোরআন যার যে ঘরে যে কয়খান আছে, লাখ লাখ টাকা লাগবে না, হাজার হাজার টাকা লাগবে না, বাজারে সবচেয়ে দামি নতুন কাপড় দিয়ে জামা দিতে পারবেন? পারবেন দিতে? পারবেন? যারা কোরআনকে জামা দেবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম পোশাক পরাবে, এদেরকে তাদের কাতারে প্রথম পোশাক পরাই দেবে। আল্লাহ কবুল করুক। আপাতত যা ঘরে আছে তার কোয়ালিটি কেমন? এদিক কথা কেন? আপাতত ঘরে যা আছে, আপাতত কোরআন ঘরে যা আছে, সেই ঘরে, সেই কোরআনে ঘরে যে কোরআন চলবে তার কাপড়ের কোয়ালিটি কেমন? সিরা লুঙ্গির নেকড়া, সিরা গামছা, মহিলাদের সিরা সায়ার নেকড়া, পুরন ব্লাউজ, কোরআন শরীফের জামা। আমি মক্তবে বলাইতাম, একটা মেয়ে কোরআন শরীফ নিয়ে এসেছে, দেখ যে ওর কোরআন শরীফটা জামার সাথে খুব সুন্দর সেটিং হয়েছে। আল্লাহ, কোরআন শরীফের জামা ওরটা খুব সেটিং হয়েছে, আরগুলো ভালো সেটিং হয় নাই। জিজ্ঞেস করলো, এই কি ব্যাপার, তোরটাতে বাড়ি সুন্দর হয়েছে? কয় যে আমার ছোট ভাইয়ের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠাং খুলে ফেলে দিয়ে আর এক ঠাঙের মধ্যে করে দিচ্ছে। বেইজ্জতি কারে কয়? কোরআন শরীফ। কোরআন শরীফের গায়ে যাই কাপড় দেন, সিরা নেকড়া দেন আর পুরন বালিশের নেকড়া দেন, যেদিন থেকে কোরআনের গায়ে পেঁচাইছেন ওই দিন থেকে তার দাম কত বাড়ছে। আরে 12,000 টাকা দামের শাল যদি পায়ের তলে পড়ে তো কোনোদিন উঠাইয়া চুমো খায় না, ওই সিরা নেকড়া কোরআনের গায়ে লাগার কারণে চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়।
ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এ কোরআনের নাম কিমিয়া। আল্লাহ নবী আল্লাহু আকবার বুজুর্গানে দিন বলেন, নিকাল कर हेरा से सोए कौम आया और अपने साथ কিমিয়া ले आया। কিমিয়া মানে পরশ পাথর। মাওলানা বলতেছিলেন হুজুরের বয়ানের আগে পরশ পাথরের কথা, যে উস্তাদ পরশ পাথর দেশে বিক্রি করার জন্য, সবাই তো পরশ পাথরের দাম বোঝে না, বোঝে? কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে বুলবুল বেদানা দিয়া বেদানাত শাহপরি। সব জিনিসের দাম সবাই বোঝে না, তাই বলে দামি জিনিস বেদামিও হয় না। ঠিক কি ঠিক না? এই আতর 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 আপনাকে পছন্দ হয় আতর? আমি এই যে মাইকের ওখানে একটু মাখাই নিই, কারণ একজনের কথা বলতে গেলে হালকা হালকা মুখ থেকে কিছু সেটে এতে একটা দুর্গন্ধ হতে পারে, এই জন্য একটু আতর মাখাই নিই। আতর নবীও পছন্দ করে। হুজুর বলেন হুব্বি বেলাইয়া মিনাত দুনিয়া সালাস, দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে আত্মীব, হুজুর কয় সুগন্ধি আমার ভালো লাগে। দুই নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। পর্যায়ক্রমে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে ভাবে নারী জাতি আমার কাছে ভালো লাগে। তিন নম্বরে ওয়াকুররাতু আইনি ফি সালাত, আর নামাজ আমার ভালো লাগে। তিনটে জিনিস। আপনাদের আতর ভালো লাগে না? কিন্তু এই আতর কি সবার কাছে ভালো লাগে? জানেন না কার কাছে ভালো লাগে? দুই গোষ্ঠী আতর সহ্য করতে পারে না। দুই জাতি মানুষের ভিতরে, যারা সুইপার আছে না, মেথর বাথরুম পরিষ্কার করে, ওরা আতর সহ্য করতে পারে না। আতরের ঘিরান নাকে গেলে বেউস হয়ে যাবে। এই মেথর একটা বাড়িতে বেরোচ্ছে, কুদাল গাড়ে বালতি একটা হাতে, সেনেটারি সাফ করে বেড়াবে, পয়সা পায়, ভালো পয়সা। তো ভুল করবে বাজারের ভিতরে আতরের গলি দিয়ে ঢুয়ে পড়ছে, ওই কোনোদিনও যায় না রুশ থাকতে। আজকে ওখানে ঢুকছে, খালেক মোল্লার আতরের দোকানের দরজা খোলা, আতরের দোকানের সামনে আতরের গিরান, তেলের দোকানে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের গিরান, ওই আলগা গিরান ওর নাকে আইসে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেউসি হয়ে গেছে। ওদিকে আতর বেচাতে একটু মৌলবী সাইজের মানুষ, ও হুজুরও পাগল হয়ে গেছে। আল্লাহ আমার দোকানের সামনে এসে পড়লো, শেষে নয় কইলো যে বোমা মারছে। নিজেই অনেক তদবির তালাবি ডাক্তার কবিরাজ ডেকে ঢুকে নিয়ে আসছে, যে দেখি হুশ করা যায় নাকি। হুশ করতে কোনোভাবে হুশ হয় না। এর খবর চলে গেছে ওর ভাইয়ের কাছে। ওর ভাই ফোনে কয় যে পড়ছে কোন জায়গাকে, তাই বলো। কয় যে পড়ছে তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে। আমারও তো তাই বিশ্বাস, ও তো যে কোনো জায়গায় পড়ার লোক না। দেশের যত পয়সা পায়খানা ও সাফ করে, যেটা আমরা কেউ না পারি ওইটা ওই সাফ করে। ওরা তো যে কোনো জায়গায় পড়া লোকটা। আমার বিশ্বাস যে আতরের দোকানের সামনে ছাড়া পড়তে পারে না। এখন কি ওখানে বলে, হ্যাঁ ওখানে থাকা অবস্থায় ডাক্তার বেটি খালি সুস্থ হবে না, আগে জায়গা পাল্টাও, জায়গা পাল্টায় কমপক্ষে পোলট্রির দোকানের সামনে না, অথবা মাছ বাজারের দিক যাও। প্রাথমিক গ্রানটা নাকে আসুক, আপাতত উচক, পরে আমি আসতেছি। আর যদি 12 পয়সা পায়খানা নাকে ধরো, দেখবা সেই পড়ছে। সত্যি ওই জায়গাটা পোলট্রির দোকানের সামনে পচা পায়খানা নাকে ধরছে, তাকাই পারছে, খুশি হয়ে গেছে। আতর সহ্য করতে পারে না ও, আতর সইতে পারে না। এর কারণে কি আতর খারাপ? কতক্ষণ আতর খারাপ? আর প্রাণী আতর সহ্য করতে পারে না। ওই যে ইঁদুরির মতো রাতের বেলা ঘোরে, চিকা চুসো 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 খাই তো, ঠিক আছে, তাই তো মিলে গেছে, আমার কইতে শুরু হয়েছে। চুসো ও আতর সহ্য করতে পারে না। ঘরে যদি সুসের উপদ্রব বেশি হয়, কোনোটা ঠেকাতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াই দেবেন, যে কদিন ঘিরান থাকবে ওই কদিন সুসো ঢুকবে না। তাবিজটা শিখিয়ে দিয়ে গেলাম। আমি শিখছি আমার এক ছাত্রের কাছ থেকে, নাম তার খলিল। এ খলিল মাদ্রাসার মসজিদ শেষে ফুকরো মাদ্রাসা, তারাই ফুকরো পড়াইতাম। মাদ্রাসার মসজিদ 6টার বেড়া, বাসের বেড়া, প্রায় দিন সপ্তাহে 2-1 অ্যাক্সিডেন্ট হয়। আর সুসর স্বভাব আছে, বাইরে পায়খানা করুক আর না করুক, মসজিদে ঢুকতে পারলে কিছু না কিছু না করে বেরিয়ে না। দেখেন খবর নিয়ে ও যাইয়া মাদ্রাসার সময় কারেন্ট ছিল না মাদ্রাসায়। ইমাম সাহেবের যায় নামাজের পর কোনোদিন নিচের দিক, কোনোদিন মাঝের দিক, কোনোদিন মাথার দিক অ্যাক্সিডেন্ট করে দিয়ে যায়। আর সপ্তাহে 1-2 বার হুজুর সিজদা, প্রথম সিজদা দিয়ে উঠে কয় নামাজ ছাড়ি দেন, চুজর্গ কপালে মারা গেছে। নামাজ কালাম ভেঙ্গে সেঙ্গে দিয়ে ভিড়ে ধুয়ে মুছে ফিরে গুলাচ্ছি। একদিন খলিল আমার কয়, হুজুর আমার 10টা টাকা দেন, আমি চুষো তাড়াই দিচ্ছি। আমি 10 টাকা দিয়ে তুই রাতভর বসে কি হয়ে দেন? কয় যে দেখেন কি করে দিছি ওরে 10 টাকা একটা আতর কিনে যায় নামাজে কায়দা করে মাখাইছে, রুম পুরো মাখা গেলাইছে। সত্যি যে কয়দিন আতরের গিরান ছিল, সেই কয়দিন সুসু আসে নাই। পরে কলাম যে কম দামি হলে একটা আতরই ব্যবহার করতে থাকি মসজিদ পাকা হওয়ার আগ পর্যন্ত। এখন এই সুসোর আর মেথর আতর সহ্য করতে পারে না, এর কারণে আতর খারাপ। কতক্ষণ খারাপ? আতর সবাই ভালো লাগে, আল্লাহ ভালোবাসে সুগন্ধি, নবীও ভালোবাসে, আম্বিয়া আলাইহিস সালাম ভালোবাসে, রাসূলরা ভালোবাসে, মানুষে ভালোবাসে, জিনরা ভালোবাসে, ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে। শুধু মেথরে আর সুসই
পছন্দ করে না, এর কারণে তার আতরবাদ দিতে পারি না। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠান, আল্লাহ ভালোবাসে, নবী রাসূল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, উলামায়ে কিরাম ভালোবাসে, তাবলীগ ওয়ালারা ভালোবাসে, সরমুনাইরা ভালোবাসে, পীর মাশায়েখ ভালোবাসে, মুসলমানরা ভালোবাসে, মুসলমানদের ভিতরে 90% ভালোবাসে। 10% যদি সুসু মার্কার মেথর মার্কা থাকে, সে মাদ্রাসায় দেয় খেটর মেটর ওরে, তাই তুই কি আমরা মাদ্রাসা বাদ দেবো? ওরে ধরিয়ে নেবো, তুই ওয়াই সুসু নয় মেথর, কথা বল না কেন? ওয়াই সুসু নয় তুই, ঠিক না? সূর্য উঠলে ভালো লাগে না মন্দ লাগে? এই যে 2-3 দিন ভাব ধরে রয়েছে, খারাপ ঠেকতেছে না? আজকে রোদ উঠছে, কি সুন্দর লাগছে, ইস্তেমা লাগে জন্য ভালো লাগতেছে। এ 5-6 দিন যদি এরকম কুয়াশা ঘুরে থাকে, খারাপ লাগে। সূর্য উঠলে ভালো লাগে, পরিমাণ মতো ভালো লাগে, ঠিক না? এই সূর্য কের পছন্দ হয় না, সূর্য পছন্দ হয় না কার জানেন? ওই যে কইছি না আতরালা সুসু, ও দিনই বেরোয় না, দেন রাত্রি বেরোয়, বেলা উঠলে আরও থাকতে পারে না ফিল্ডে, বাড়ি চলে যায়। আর চামচিকিয়া, চামচিকি আছে না, চামচিকে সূর্য দেখতে পারে না। এই চামচিকে রাতভর ভারত ফুরুত করে বেড়াবে, বেলা ওঠার সাথে সাথে কই শয়তানটা চালে আমি টিকতে পারলাম না, বেলারে গালাগালি করিয়া ও চলে যায়, মাথার তলে চলে যায়, কুনাকান আন্ধারের অন্ধকারের মধ্যে চলে যায়। এখন সুসু আর চামচিকা সূর্য দেখতে পারে না, এর কারণে কি সূর্য ওঠা বন্ধ হবে? ধরে মনে হবে? ইহুদিরা মাদ্রাসা দেখতে পারে না, নাসাররা মাদ্রাসা দেখতে পারে না, হিন্দুরা মাদ্রাসা দেখতে পারে না, মুসলমানদের ভিতরে যারা মাদ্রাসা দেখতে না পারে, ওরে ধর্ম হয় সুসু নইলে চামচিকে মার্কা মানুষ। কথা বলেন ঠিক না? আল্লাহর দ্বীন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই মুসলমানরা সারা জীবন ভরে চেষ্টা চালাইতেছে আল্লাহর নূরকে নিভাই দেবে, বন্ধ করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, কিছু আসে যায় না। চেরাগে রাখে ইজ্জত বরবরুজাত, চেরাগে রাখে ইজ্জত বরবরুজাত, কাছে কাস্তাব জানাত রে শাসবসুজাত। ধর্মের যে বাতি আল্লাহ তেল লাগাইয়া জ্বালাইতে চায়, ওইটা যদি কেউ ফুদে নিবাইতে চায়, ওর মুখ পড়বে, ওর দাড়ি পড়বে, ওর চুল পড়বে, ওর মুখ পড়বে, সারা গায়ে আগুন লাইগে যাবে। ধর্মের বাতি তার জায়গায় জ্বলতেই থাকবে, ঠিক কি ঠিক না? পশ্চিমারা এই দেশে আইসা সব মাদ্রাসাগুলো জ্বালাই দিয়েছিল, সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। দাওরা হাদিস মাদ্রাসায় উপমহাদেশ থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে বড় বড় গাছের সাথে ঝুলাইয়া তাদেরকে ফাঁসি দিয়েছিল। আল্লাহু আকবার। জীবিত অবস্থায় উলামায়ে কেরামের গায়ের চামড়া ছিলে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছিল। কোনো পাবলিক মারে নাই, ডাক্তার মারে নাই, ইঞ্জিনিয়ার মারে নাই, বিজ্ঞানী মারে নাই, পুলিশ অফিসার মারে নাই, আর্মি অফিসার মারে নাই, বিডিআর অফিসার মারে নাই, দুনিয়ার কোন জেনারেল শিক্ষিত মুসলমানদেরকে মারে নাই। মারছে তারা শুধু উলামায়ে কেরাম। কারণ ওরা জানে আরে ওদের মাধ্যমে ধর্ম টিকে রাখা সম্ভব না, ধর্ম টিকে রাখা সম্ভব উলামায়ে কেরামের মাধ্যমে। কাজে আলেম মেরে দাও তো ধর্ম শেষ হয়ে যাবে, আলেম মেরে দাও ধর্ম শেষ হবে। স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই, ওর মধ্যে স্কুল কলেজে মুসলমানদের সন্তান পড়তেছে, পড়ুক, সমস্যা নাই। ওটাই ধর্মকে টিকে রাখতে পারবে না। ধর্ম টিকে রাখার জন্য একমাত্র মাদ্রাসা, এই মাদ্রাসা বন্ধ করে দাও, সব দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম মৌলানা সাহেব, কি সাহেব? গুক্কু সাহেব। মসজিদের ইমাম কি সাহেব? চরমুনার ময়দানে কি সাহেব? পীর সাহেব। কি সাহেব? পীর সাহেব, ঠিক না? আল্লাহু আকবার। ধর্মের বাতি জ্বালায় মসজিদের ইমাম সাহেব, ধর্মের বাতি জ্বালায় পীর সাহেব, ধর্মের বাতি জ্বালায় মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, উলামায়ে কেরাম, ধর্মের বাতি জ্বালায় বক্তা সাহেব, ঠিক না? ধর্মের বাতি জ্বালায় তবলিগ জামাতের আমির সাহেব। যে সাহেবরে গোলায় দেখবেন সেই সাহেবই মৌলানা। পীর সাহেব মৌলানা, ইমাম সাহেব মৌলানা, বক্তা সাহেব মৌলানা, মুহাদ্দিস মুহতামিম সাহেব মৌলানা, তবলিগ জামাতের আমির সাহেব মৌলানা জুবায়ের সাহেব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ওরা দেখছে ধর্মের বাতি জ্বালায় 5 জায়গা, আর 5 জায়গায় ধর্মের বাতি জ্বালায় মৌলানা সাহেব। কাজেই এই এত মৌলানারে মাইরে কুল পাওয়া যাবে না, এত জায়গা হাত দিয়ে কুল পাওয়া যাবে না। তবলিগ জামাতের আমির সাহেবরে মারলে তবলিগ এলাকায় তো
চেনো না, ওরা মাথায় পাগড়ি বান্ধা আছে, ও পাগড়ি মাথায় বাঁধে এরপরে তবলিগের কালা হাড়ি বাতিল যে বাড়ি শুরু করে দিলি, টিকতে পারবা না একটাও। কাজেই তবলিগের আমির সাহেবরে মারা যাবে না। পীর সাহেবের গায়ে হাত দিয়ে দেখো সর্বনাশ, পীর সাহেবের সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায়। কাজেই পীর সাহেবরে ওভাবে মারা যাবে না। মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখো, মুসল্লিরা নিজের বাপের চাইতে ইমাম সাহেবরে বেশি ভালোবাসে। আর ইমামের গায়ে হাত দিয়ে দেখ, দেখবি বাড়ি যাইতে পারবি না, তোর ঠ্যাং কাইটে রাইখে দেবে, কল্লা কাইটে রাইখে দেবে। কথা কান ঠিক কি ঠিক না? আরে বক্তা সাহেবের গায়ে হাত দিয়ে দেখ, তোদের নেতাদের কয়জন ভক্ত আছে? বক্তাদের ভক্ত হাজার হাজার। একজন বক্তার গায়ে হাত দিয়ে দেখ, শ্রোতারা আন্দোলন শুরু করে দেবে। কাজেই বক্তা মারা যাবে না। মোহতাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখ, মোহতাম সাহেবের ছাত্ররা বাপের চাইতে বেশি ভালোবাসে। মোহতাম সাহেবরে মারতে যে পিঠ বাসায় আসা যাবে না। কাজেই মোহতামরে মারা যাবে না। এক কায়দায় ধর্মের বাতি নিবেইতে হবে। এই 5 জায়গার 5 সাপ পয়দা হয় কোন জায়গা? ওই জায়গাটারে বন্ধ করে দাও। কয় সেই জায়গাটা হলো মাদ্রাসা। জুবাইর সাহেব মৌলানা কোন মাদ্রাসায়? হাটাজারি মাদ্রাসা। আরে মৌলানা আবু আহমদ সাহেব কোন জায়গার? কয় উনি হাটাজারি মাদ্রাসা। আরে মৌলানা ইমদাদুল্লাহ সাহেব কোন মাদ্রাসা? কোন সাহেব কোন এই খতিব সাহেব কোন জায়গার? কয় হাটাজারি মাদ্রাসার। তবলিগ জামাতের আমির সাহেব হাটাজারি মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেব হাটাজারি মাদ্রাসা, বক্তা সাহেব হাটাজারি মাদ্রাসা, সব উলামায়ে কিরাম মাদ্রাসা থেকে। কাজেই মাদ্রাসা বন্ধ করে তো সব বন্ধ হইয়া যাবে। এই জন্য ওরা মাদ্রাসাগুলোকে বন্ধ করছে। বন্ধ করে কি করছে? নিবেইতে যাবি জ্বলবে বেশি। কথা কন, নিবেইতে যাবি তো জ্বলবে বেশি। আজীব এক ওয়াকিয়া শুনলে আশ্চর্য হবেন। খেলা কারে কয়? বাতি, ধর্মের বাতি তেল দেয় কে? আল্লাহ জিনারে তেল দিয়ে জ্বালায়। তোরা দুনিয়ায় কে কাজে ফুজে নিবে? তুমি নিবেতে গেলে আরো জ্বলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই নবুয়তি আমি কটটুকির মধ্যে করবো। কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য তুমি নবী। আল্লাহ তাহলে এই দাওয়াতের কাজ শুরু করবো কোন জায়গার থেকে? মার্কাজ কোন জায়গায়? রায়বান, কাকড়াই নাকি নিজামউদ্দিন? কোন জায়গা থেকে শুরু করবো? আল্লাহকে আনজির আশিরাতাকাল আকরাবিন, বাড়ির থেকে শুরু করো। বাড়ির থেকে শুরু করো। আগে তোমার আপনজনদেরকে দাওয়াত দাও। আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রতিবেশীকে দাওয়াত দাও। আল্লাহর এই ওয়ার্ডারে নবী আলাইহিস সালাম 25 জন শীর্ষস্থানীয় মিস্টার আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, এই দাওয়াত দিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এ বড় বড় সব। শেষ উমরও ওই দিক রয়ে গেছে। মুসলমান মাত্র খাদিজা আর আবু বকর, আর কেউ না। আর সব কাফের। এই উমরা সুমরা দেখে আঞ্চলিক মক্কার 25 জনের দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া। কারণ মানুষে খাওয়াইলে বা পেটে কিছু দিলে কিছুক্ষণের জন্য তো দুর্বল হয়ে থাকে। দেখেন এই যে বাজারে একটা কুত্তর, একটা দামের একটা পাউরুটি কিনে দেন, 3 মাইল ফাঁসে ফাঁসে দৌড়বে। পরে 3 মাইল পরে কাকা রুটি শকর আদায় হয়ে গেছে, আসসালামু আলাইকুম। কমপক্ষে 3 কিলোমিটার পিছু দৌড়ে 1 রুটি শকর আদায় করতে। তো উনি ওই প্ল্যান, হুজুর এই প্ল্যান করছেন যে কমপক্ষে একক তো খাওয়াই একটু দেখি কোনোভাবে। 25 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন কোথায়? খাজা আবু তালেব, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা। তখনও হুজুরের লজিং আবু তালেবের বাড়ি। আবু তালেব, হুজুর তখন সংসার হয়ে গেছে, মেয়েদেরকেও বিয়ে দিছে। এর ভিতরে খাজা আবু তালেব হুজুরকে বললেন যে ভাতিজা, তোমার মেয়ে হবে, জামাই হবে, নাতি নাতনি সব হবে। তাদের জন্য তোমার আলাদা সংসার হবে, আলাদা আপ্যায়ন হবে। তবে আমি যতদিন বেঁচে আছি অতদিন তুমি খানা খাবা আমার ঘরে। তুমি বাদ দিয়ে আমি খানা খাইলে সে হোক আমার পেট ভরে না। কন্যা সুবহানাল্লাহ। যদি আবু তালেব কাফের, কিন্তু এই মোহাব্বত হুজুরের সাথে রয়ে গেছে। তো হুজুরের বাড়ির লজিং, আবু তালেবের বাড়ির লজিং, হুজুর কাছে চাচা যান, আমি 25 জন মেহমান দাওয়াত দিয়েছি, দুপুরবেলা একটু খাওয়াতে হবে, পারা যাবে? হ্যাঁ। কারে কারে? দেখছে যে শীর্ষস্থানীয় নেতৃস্থানীয়, তার ভিতরে সৌদি আরবের গভর্নর আবু জাহেলও আছে। তাহলে তো আরো ভালো বড় নেতা বাড়ি এসেছে। দুপুরবেলা খানা দানা রান্না হয়ে গেছে। রুদ্ধ দ্বারে আবু জাহেল আবু তালেবের বাড়িতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই এই নবীওয়ালা নবুয়তি প্রশিক্ষণ নিয়ে তাদের খানা পরিবেশন করছে। আমার নবীর আদর্শ তো সব জায়গায় পরিপূর্ণ। কথা কন, খানা কিভাবে দিতে হবে? কালকের আগের দিন এক জায়গায় গেছি খানা খাইতে, মাহফিল শেষে খাতে বসছি। খানা খাইতে বসছি, আগে নিয়ে আসছে মিষ্টি টিষ্টি ফিটিয়াটা কতগুলো, পরে নিয়ে আসছে গরুর গোশ, এরপরে দেয় যে খানিক পরে মুরগির গোশ, এরপরে দেয় যে মাছ নিয়ে আইছে, এরপরে দেয় যে ডিম ভাজা নিয়ে আইছে, পরে বেগুন ভাজা, এরপরে শেষ আলু ভর্তা। বেটা গোশ দিয়ে খাইয়ে কেউ শেষ পর্যন্ত যায়? ওদিক যায়, উল্টো দিক কেউ যায় নাকি? হুজুর তুই যে আমি যেটা হাতে পাইছি সেটি আছে, উল্টো পাল্টা হয়ে গেছে।
পরিবেশন ক্যাপাসিটি নাই, খেদমতের মালাকা নাই, কোনটা কোন সময় দিতে এটা জানে। নবী আলাইহিস সালাম এটা জানে কি জানে না? আমার নবী পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত। হুজুর বলেন আদ্দাবানি রব্বি, কেন আমি পারবো না? আমার এই আদব শিখেছে তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই শিষ্টাচার, এই সভ্যতা, এই নিয়ম, খেদমতের মালাকা শিখেছে আমার আল্লাহ। ফাহসানা তাদিবি, কাজে আমার এই সিস্টেমটা সবচাইতে উত্তম। এ জায়গা কাহার কোনো অভিযোগ থাকার সুযোগ নেই। হুজুর আলাইহিস সালাম নিজে হাতে খানা পরিবেশন করে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার মুরব্বীরা, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদাটাও মারা গেছে, আমার ছিলেন গার্জিয়ান দাদা, উনিও নেই, আর আমার তো কেউই নাই বললে চলে, আপন ভাই বিরাদার, আপন ভাই বোন কেউ নাই, আপনারাই আমার সব। আমি আপনাদের কাছে একটা সার্টিফিকেট চাই, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন। হুজুর আগে সুন্দর করে তৈরি করে দিচ্ছেন। যদি বলে যে মন্দ, তালি আর কথা বলবে না, যদি বলে ভালো, তালি কথা বলার সুযোগ হবে। আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন তো। আমি কি চোর? আমি কি লুচ্চ? আমি কি ডাকাত? আমি কি মিথ্যাবাদী? আমি কি সন্ত্রাস? আমি কি দুর্নীতিবাজ? আমি কি বেইনসাফ? আমি কি জালেম? আমি কি অত্যাচারী? আমি কি কোনো প্রকার দুর্নীতি করি? আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান। বলার পরে একটা ছোট্ট প্রশ্ন। এখন মুরব্বীরা সবাই মিলে মিস্টার আবু জাহেলকে বলছে, উনি তো তখন নাম হলো আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, সৌদি আরবের গভর্নর, বিশ্বের শ্রেষ্ঠ 2-3 জন শিক্ষিতর একজন, বলছে যে মোহাম্মদ যে ছোট্ট প্রশ্ন করেছেন, বিশাল ব্যাখ্যা, এ তো আমরা দিয়ে পারবো না, তুমি তোমার পাণ্ডিত্য দিয়ে মোহাম্মদকে খুশি করার মতো ছোট্ট একটা জবাব দিয়ে যাও, সে আমাদের কেমন সন্তান। তা আবু জাহেল দাঁড়ায় বলতেছে, ভাতিজা তুমি এমনই প্রশ্ন করছো যে কি দিয়ে যে জবাব দেবো, তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই। সুবহানাল্লাহ। তখন ওই খবিশটা জানে না যে নবী কি বলবে, যে নবী হয়েছে তা জানে না। আনা কাইফা মিনকুম, তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই। এরপরে মুরব্বীরা দায়িত্ব দিয়েছে একটু বলা লাগে, সেটা হলো আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে, বিশ্বকোষ যা আমি পড়েছি, তাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকে পর্যন্ত মানব কুলে তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেই। এবং তোমার চালচলন, উঠা বসা দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান আর দ্বিতীয়টা হবেও না। কেসা ভক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে না? এরপরে আবু জাহেল কয়, ভাতিজা তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে, আমরা না দেখতেছি, আমাকে চোখের দোষ। এই পাহাড়ের ওই ধারে জাহান্নাম আছে, তুমি বলো, তাহলে অবশ্যই আছে, আমরা দেখি না, আমাদের চোখের দোষ। এখন দুপুরে খানা খাইছি, যদি তুমি বলো রাত 12টা, তাহলে রাত 12টা, আমরা বেলা দেখতেছি, আমাকে চোখে ভুল দেখতেছি। রাত গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা, আমরা রাত দেখি, ওটা ভুল দেখি, তুমি যেটা বলবো ওইটাই সঠিক। এখন কে দাওয়াত দিতে অসুবিধে? মাঠ তৈরি হয়ে গেছে না? মাঠ তৈরি হয়ে গেছে। হুজুরবার বলতেছেন, যদি আমার প্রতি এত আস্থা থাকে, তাহলে কি একটা কথা বলবো? একটা না, তুমি বলো, খাওয়া দাওয়া শেষ, এখন আসো সন্ধি পর্যন্ত তুমি করতে পারো, অসুবিধে নেই, পেট তো ভরা আছে। নবী আলাইহিস সালাম দাঁড়াই বলতেছে, আরে ভাই, ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা? এই রিধান লাগানোর জন্য আগে চাষ দিতে হয়, এরপরে পানি দিতে হয়, এরপরে পেকতে হয়, নরম হয়ে গেলে তারপরে সমতল করে, এরপরে ভিতরে কিছু ময়লা থাকলে তা পরিষ্কার করতে হয় না, পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয়। নবী আলাইহিস সালাম পানি দেশে, চাষ দেশে, খাওয়া দেশে, পানি দেশে, সব কিছু দিয়া একেবারে সুন্দর করে মই দিয়ে সমতল করছে। এখন বনের একটু আগা বেরোনো, আগা পরিষ্কার করে বলতেছেন যে, চাচা যান, মুরব্বী মহোদয়, আমি একটা কথা বলবো। বলো। কথাটা হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। বলবো? আমলাকে করছি না, হুজুর বলতেছে ওনাকে কাছে, আমি তো বলবো বলে আইছি। বলবো চাচা? বলে বলো, কি কইছে? যে এইটার ভিতরে আমি পাইলাম, আমরা সবাই মিলে এতদিন, আমি তো না, আপনারা সবাই মিলে যার কাছে প্রার্থনা করতেন, লাত, উজ্জা, মানাত, হবল, আরো যত যা কিছু আছে, যাদের কাছে প্রার্থনা করতেন, তাদের কি ক্ষমতা আছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করেন, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাতে পারে না। পারে?
ওয়ালা ইস্তামাউলা, সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করলে এটা মাছি বানাইতে পারে না। আরে শুধু বানাইতে পারে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, বন পরিষ্কার করতেছে হুজুর, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। আরে মাছি তো বানাইতে পারে না, মশা মাছিতে যদি ওদের নাক মুখ খুলে নিয়ে যায়, কুকুরি এসে যদি নাক মুখ করে স্প্রে করে দেয়, তবুও তারে ঠেকাইতে পারে না। জোরে বলেন পারে, কথা বলেন পারে। লা ইয়াখলুকু যুবাবা লা ইজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যায়, তার হাত থেকে কেড়ে রাখতে পারে না। যৌফাত তালিবু ওয়াল মাতলুব, যারা তার কাছে চাও তারাও দুর্বল, যার কাছে চাও সেও দুর্বল। সে এত বড় অসহায়, বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয়তে তোমরা তার পিছন দিয়ে বাস ঢুকইতে দাঁড় করে রাখো। সারা বছর থাকার পরে রং উঠে যায়, এরপরে তোমরা আবার রং কিনে এনে লাগাও। তার নিজের গায়ের রংটাও সে সামলাইতে পারে না। ফাঁকা জায়গায় যদি দাঁড়ানো থাকে, কুকুরিতে যদি ঠ্যাং উসরে নাক মুখ করে মারিয়ে দেয়, তবুও কুত্তটাও তাড়াতে পারে না, এত বড় দুর্বল। কাজে সবগুলো বাদ দিয়ে আমার চাচারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ, মুহয়ী আমার আল্লাহ, মুমিত আমার আল্লাহ, বাঁচায় আমাকে আল্লাহ, মারে আমাকে। জোরে বলেন কে? সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? রিজিক দাতা কে? সম্পদ দাতা কে? কেড়ে নেওয়া কে? সব মিলে বুঝাইতে কয় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার দাওয়াত এই সুন্দর করে বুঝে শুনে দিলেন, খাওয়াই দাওয়াইয়া সামনের পর চোখের সামনে মুখের উপরে সর্বপ্রথম এই কথাটার প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণ প্রিয় চাচা, যেই চাচা আজকের দিনের আগ পর্যন্ত যত সোমবার পাইছে, 40 বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতিজার জন্মদিবস উপলক্ষে বাতি জ্বালাইতো। নাম তার মিস্টার আবুল আহাব। প্রত্যেক সোমবারে, সোমবার নবীর জন্মদিন, ওই প্রত্যেক সোমবারে 10টা জুলুস করতো, বাতি জ্বালাইতো এই আবুল আহাব। সেই সর্বপ্রথম তাব্বাল্লাকা ইয়া কাসিস আলী হাজা দাওতানা, কপাল পুরা এই কোয়ারজনই খাওয়াই দায় পাম্পটি দিয়ে বসাইছে, তুই মার, তুই ধ্বংস হ। সাথে সাথে আল্লাহ সূরা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়, ও তো একবার কইছে তাব্বাল্লাকা, প্রত্যেক দিন লক্ষ লক্ষ বার ওর নামে বদদোয়া যাবে। সূরা তাব্বাতে দা নাজিল করে দিছে। এই মুহূর্তে কোন জায়গা নামাজ হচ্ছে কিনা? এখনই হচ্ছে না? সবাইকে অন্য সুরেতে ভর্তিছে না তাব্বাতে দাও ভর্তিছে? 200 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ অবিরাম তাব্বাতে দা ভর্তি, তাহলে তাকে আর বদদোয়া সবাই আবুল আহাবের উপরে যেয়ে পড়ে। নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ওই একবার বদদোয়া দিয়েছে, ওর নামে কিয়ামত পর্যন্ত বদদোয়া রানিং হয়ে গেছে। ও সদকায় জারিয়া কামাই ফেলাইছে। আল্লাহ মুখের উপরে থুক মারিয়ে বেরোয় চলে গেছে। 25 জন সবাই হুজুরের উপরে থুক মারিয়ে মারিয়ে চলে গেছে গালাগালি করতে করতে। হুজুরের মুখ টুন বেজার, মুখ পড়ে ঘরে আসছে। খাদিজা আর আবু বকর ঘরে অপেক্ষা করতেছে কি নিউজ আসে মিটিং থেকে। ঘরে যাওয়ার পরে দেখে হুজুরের চেহারা ভালো না, মলিন মলিন বাপ। আবু বকর জিজ্ঞেস করছে, হুজুর খবর কি মিটিংয়ের? হুজুরকে খবর ভালো না, ওরা আমার সাথে আচরণ করছে। আবু বকর দুঃখে কান্তি কান্তি বাসায় চলে গেছে। সবর করার, ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন। আবু জাহেল যাইয়া ঘরে বসে নাই, পণ্ডিত্য বুদ্ধিও আছে, কয় কি যে এই মোহাম্মদ যদিও তার দাওয়াত আমরা খাইলাম না, ওর যে নুরানি চেহারা, তার যে ভাষা, আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে, ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না। আমরা নয় তার কলেমা না খাইলাম, ও যে জায়গা যে ওয়াজ করবে ওই জায়গার মানুষ দুর্বল হয়ে যাবে। কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠায় দিতে হবে। বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাদশাদের কাছে। রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা, যাতে কোনো রাজার কাছে যে পাত্তা না পায়। চিঠি একটা লেখছে 12 লাইন। উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে দেবে। তার শুরুতে রাজা বাচ্চাদের চিঠির পদ্ধতি আছে, কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার 1-2 লাইন প্রশংসা লিখে নিতে হয়, নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল সমালোচনাযুক্ত মনে করে গ্রান্ট করে না। এই জন্যই শুরু করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে। তো প্রশংসা করতে করতে চিঠিটা হলো 12 লাইন সাইজের চিঠি লিখবে, 10 লাইনই প্রশংসা লিখে ফেলাইছে। ওর মনেই না যে কদ্দুর লিখতেছি। মোহাম্মদ ভালো, ওর আব্বা ভালো, ওর মা ভালো, বংশ কুরায়েশ, ওর গোষ্ঠীতে কাবাঘরের চাবি থাকে, ছেলেটা জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় না, কোনো দুর্নীতি করে না, কোনো অকথ্য ভাষায় গালাগালি করে না, কোনোদিন ভাষা বেরোনো প্যান্ট পারে না, মদগা যত খাই না, কোনো বিয়ে বাড়ি যে আড্ডা ফাড্ডা মারে না। এই লিখতে 10 লাইন লেখছে। পরে কয় যে একটু রিভাইজ দিয়ে দেয় যে নিচে জাগাই না, মোটে 2 লাইনই জায়গা আছে।
এখন কত পুরো তো কাটাও যাচ্ছে না, কি থাক। লাস্টে 2 লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে, নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে, তোমরা এর ধর্মকে গ্রহণ করবে না, ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লিখে বাজাইয়া সাংবাদিকদের প্রথম পাঠাইছে রোম, ইটালির প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে চিঠি গেলে হেরাক্লিয়াস চিঠিখান পড়িয়ে বুঝি উঠতে পারবে কি রে আবু জাহেল তো আবুল হেকাম বিশ্ববিখ্যাত পণ্ডিত, এইরকম বললে হ্যাঁ কি রে চিঠি। লাস্টে বোঝা যাচ্ছে যে বিরোধিতা করতে চায়, যার বিরোধিতা করবো তার 10 লাইন প্রশংসা লিখবো কেন। কারণ লাইনের বিবেচনায় যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘুর হিসাব করতে হয়, আধিক্যের হিসাবের রেজাল্ট দিতে হয়, তাই তো 10 লাইন প্রশংসা ছেলেটা তো তাহলে ভালোই, হয়তো ওনার সাথে টাইল ঠেলাঠেলি লাগছে, সেই জন্যই উল্টো করতেছে। তিনি এত তাড়াতাড়ি এই ছেলের সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। উনি 40 জনের একটা টিম পাঠাইছে, একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদও প্লাস সরকারি ভালো উঁচু মানের অফিসারও, 40 জন পণ্ডিত পাঠাইছে। যাই তোমরা দেখবা ওই মোহাম্মদরে দেখবা, চিঠিওয়ালার যার নামে লেখছে ওই মোহাম্মদরে তোমরা পর্যবেক্ষণ করবা, দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাবগতি কি। দেখার পরে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবে 1 মাস, 3 মাস পরে এসে রিপোর্ট দিবা, তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব। বাস এই 40 জনে পাঠাইছে। 40 জনের 1 মাস গেল যাইতে, থাকবে 1 মাস, আসবে 1 মাস, চলে আসবে না। 3 মাসের মাথায় কেউ আসে না, 4 মাস হয়ে যায় আসে না, 5 মাস হয়ে যায় তারপরেও আসে না। এই ইটালিতে আন্দোলন শুরু হয়ে গেছে। তুমি এই করছো, ওই করেছো, আমাদের দেশের সুসন্তানগুলোকে এভাবে তুমি হাতে ধরে মারছো। যেই মোহাম্মদের নামে তার চাচা আবু জাহেল রেস্তায় চাচা হয়, সেই চাচা তার নামে বদনাম লেখলো। তুমি বুঝে শুনে সেই সন্ত্রাসের কাছে কেন আমাদের সন্তানগুলোকে পাঠাইলে? আমাদের ছেলেপেলে আইনি দাও না, তোমার বিপক্ষে সামনে নির্বাচনে খেলা দেয় ছেড়ে দেবে। এই তো আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লিয়াসের এখন মস্তক কাঁপিয়ে গেছে, কি করা যায়, জবাব দিতে পারতেছে না। এখন কয় কি, আর 10 জন পাঠাইছে একেবারে ভিভিআইপি, যে তোমরা আগে যাইয়া ওই এলাকায় কবরস্থান খুঁজবা, যদি 40টা নতুন কবর দেখো তাহলে আর মোহাম্মদের সাথে দেওয়া পারবা না, বর বুঝবা যে সে সন্ত্রাস মেরে ফেলেছে 40 জন, তোমাকে পিঠ বাঁচাইয়া বাসায় চলে আসবা। আর যদি না পাও তারপরে ওই 40 জনকে খুঁজবা কিনা কোন জায়গা আছে। কিন্তু এই 10 জন যাইয়া ওই 40টা কবর খুঁজতেছে, আশেপাশে কোনো নতুন কবর নাই, একটু সাহস হল তালি মারে নাই। এখন 40 জনটা পাবো কোন জায়গায়, সে 40 জনটা সিনার কায়দা নাই। সীমা হুমফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে তাদের চেহারায় নূর চমকাইতেছে, লম্বা দাড়ি হয়ে গেছে, আইছিল পাছা প্যান্ট পরা, পাছাগুলা প্যান্ট পইরা, আইছে জুব্বা পরে, মাথা খালি মাথা, টুপি আর পাগড়িতে মাথা, সোনার মতো চেহারা জলজল করতেছে, একটা পর চেনে না। 2-2 জোড়া বাঁধিয়ে দিতেছে, 40 জনে 20 জোড়া, তবলিগে জোড়া আছে না, দেন না, এই জোড়া বাঁধিয়ে দিতেছে। 2-2 জন বিকেল বেলা তসবিহাতে ঘুরতেছে, কোনটাই 10 জনে দেশ চেনছে, কিন্তু কথা কয় না, মিটমিটে আসতেছে, জোড়া আমাকে চেনে না, খায় চিনার তো কায়দা নাই। লাস্টে যে 2 জনে ইচ্ছাকৃত ভাবে তাকে বলতে, এই তোদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইটালি, রোম। যেখানে আসছে কেন? কয় তো অ্যান্সিনি ফেলাইছে। তোমরা কি সেই 40 জনের? হ্যাঁ আমরা সেই 40 জন। তা যাও না কে, দেশে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি চলো। কেন যাও না বাড়ি? কয় যে কেন যে যাই নে, আয় দেখাই নিয়ে আসি। ওই লোকটার সামনে যাবি, একবার সাক্ষাৎ করবি, কেন যাই না আমরা বলবো না, ওখান থেকে প্রমাণ হবে। এই 10 জনের নিয়ে হুজুর আলাইহিস সালামের কাছে গেছে, মুসাফা করার সাথে সাথে পড়ি ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। চেরাগে রাকে ইজাত বার ফুরুজাত, কাছে কাস্তাব জানাদরে শাজবা সুজাত। ধর্মের যে বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা নিভাইতে পারে? নিভাইতে গেলে আরো ছড়াই যায়। কতক্ষণ ঠিক না? এই 10 জন মুসলমান হয়ে গেছে। এরপরে খবর পেয়ে চতুর্দিক দিয়ে খালি দলে দলে, আরবিতে আছে অব্দ কয়, অব্দে আব্দুল কয়েস, এরকম বহুত অব্দ আছে। দলে দলে আবু জাহেল যে জায়গায় চিঠি লাগছে, ওই জায়গা থেকে মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য লোক আসছে। নবী পাক ওই দিন যে পরিমাণ বেজার হয়েছিলেন, এরপরে দলে দলে মুসলমান হয়। আইসা কয় তোমরা আমারে চিনলে কি করে? আমাদের এলাকা আবু জাহেল চিঠি লাগছে, আমরা যাতে না আসি, ওই চিঠি দেখে আমাকে আসার আগ্রহ জাগছে। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ওই জিনিসের প্রতি লোভী হয় যে জিনিসের থেকে তারা নিষেধ করা হয়। যে জিনিসটা এমনি দেখবেন, এই যে এটা রয়েছে, এই জায়গায় এত কতক্ষণ রয়েছে না। এবার আমি যদি আপনাদের মনের আড়ালে এভাবে ঢেকে দিয়ে কই, ভাই এটাকে উঠবেন না, বয়ানের পরে নিচে কি আছে কেউ দেখবেন না, একজনও যাবেন না, কি আছে না দিয়ে যাবো না, এমনি রয়েছে কেউ দেখে না। ডাকিয়ে দেওয়ার পরে যদি কেউ দেখবেন না, তাহলে না দিয়ে যাবোই না।
মোহাম্মদ এত তাড়াতাড়ি অত দূর যাইতে পারতেন না। আল্লাহ কয় বন্ধু মন খারাপ হয়েছিল ওই মিটিং এর পরে, এখন কি তুমি খুশি? ও বন্ধু তুমি এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতে না, তোমার কাছে সেই পরিমাণ যানবাহন নাই, তুমি রুম যাইতে পারতে না, তুমি এমন যাইতে পারতে না, তুমি দুবাই কাতার যাইতে পারতে না, এত তাড়াতাড়ি ওই আবু জাহেলি তোমার দাওয়াত পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। যে নিবেবে ধর্মের বাতি তার মাধ্যমে ধর্মের বাতি আমি জ্বালাইয়া দিব, সেই বাতি আল্লাহ জ্বালায়, সেই বাতি কেউ নিভাইতে পারে না, নিভাইতে গেলে আরো ছড়াইয়া যায়। ইংরেজরা ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে বাংলাদেশে কি ৮০,০০০ মাদ্রাসা? কথা বলেন, এই উপমহাদেশে ৮০,০০০ মাদ্রাসা, আমাদের বাংলাদেশে ঢাকা বোর্ডে ২৩,০০০ মাদ্রাসা, আরো তো রয়েছে উপমহাদেশ বলতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপরে ওপাশে বার্মা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এটা ভুটান, এগুলো সব মিলে ছিল কি বলা উপমহাদেশ। এর ভিতরে এখন হাজার হাজার মাদ্রাসা হয়েছে, বিশ্বে এখন ২ কোটির উপরে হাফেজ আছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরে আসল মানুষ যদি দেখতে হয়, মানবতা যদি শিখতে হয়, তাহলে কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয়, কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয়। আমার মাদ্রাসার ছাত্ররা গালাগালি করে না, কথা বলেন, গালাগালি করে? আমি মাদ্রাসায় তো আসছি, আসার সাথে সাথে ২ রকম সাক্ষাৎ পাইছি। ওই যে বাজার মিলছে, বাজারের মধ্যে দিয়ে আসার সময় ২ রকম সাক্ষাৎ পাইছি। মাদ্রাসার ছেলেরা যারা, তারা উকি মেরে দেখে মিষ্টি সুরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? আমাকে আমার আওয়াজটা কি শোনা গেছে হুজুর? আবার ওই জায়গায় আর এক দলের সালাম হয়েছি, আসসালামু আলাইকুম, কোন জায়গায় চাইছেন কাকা? এবার আমি বুঝছি তোর মাও বিয়াদব, তুইও বিয়াদব, তোর আব্বাও বিয়াদব, যে জায়গা পড়িস সে জায়গা আদবের কোনো প্রশিক্ষণ নাই। কতক্ষণ ঠিক ঠিক না? আমার ছাত্ররা মিষ্টি ভাষায় সালাম দেয়, মুসাফা করে নরম সুরে, আসার সাথে সাথে আমার বিভিন্ন খেদমতের কথা জিজ্ঞাসা করে, কারণ তারা কোরআনের থেকে আদর্শ পেয়েছে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমি মাঝে মাঝে বলে থাকি, পদ্মা সেতু ছাড়ার আগে মাত্র ২ থেকে ৩ মাস আগে আমি ঢাকায় যাইতেছিলাম মাহফিলে, ফেরিতে পার হইতেছি, আমার গাড়িও ফেরে যাই ফেরিতে, আর একজন এমপির গাড়িও সেই ফেরিতে। এমপির ড্রাইভার আমারে দেখে সেন্সে, আমার সাথে কথা কইতে সে একটু ভীত সন্ত্রস্ত। আমার ড্রাইভাররা খুঁজে কয়, কি মৌলানা নাসির সাহেব? কয় জি। কয় ওনাকে, ওনার বয়ান আমার স্যার খুব শোনে, স্যার উপরে কেবিনে আছে, আমি কি একটু স্যারকে বলবো হুজুরের সাথে সাক্ষাতের কথা? আমার ড্রাইভার কাজে তাই তো ভালো হয়, উনি যে স্যাররে বলছে, স্যার মৌলানা নাসির সাহেব হুজুর যে হুজুরি বয়ান শোনেন, উনি ফেরিতে আছে। বলার সাথে সাথে খবর দিয়েছে, আমার ডাইকে নিয়ে গেছে। এক জায়গায় বসে অনেক গল্প করলাম। স্যারের বাড়ি গোপালগঞ্জের কোটালি পাড়া, নাম তার কাজী ফিরোজ রশিদ। ঢাকা গত টার্মে, এই টার্মে কোন আসনে হয়েছে জানি না, গত টার্মে ঢাকা ৫ আসনের এমপি ছিলেন। ১ নম্বর পাকা আমলিগ, বংশধরে আমলিগ, শেখ হাসিনার সিটেই তার বাড়ি, কোটালি পাড়া তার বাড়ি। এই ভদ্রলোক জাতীয় সংসদে দাঁড়ানো বসা আছেন, অধিবেশন চলতেছে। তার ভিতরে বাংলাদেশের নাম বলবো না, একজন স্বনামধন্য একটা দলের মুরব্বী নেতা, উনি দাঁড়াইয়া আহমদ শফি সাহেব হুজুরকে গালি দিছে, আহমদ শফি সাহেব হুজুরকে নিয়ে ব্যঙ্গ করছে। আহমদ শফি সাহেব হুজুরে কয় তেঁতুল হুজুর, কয় তেঁতুল দেখলি যেমন জিভে পানি আসে, আহমদ শফি সাহেব নাকি মাইকে দেখলে এরকম পানি আসে। ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গে আর কোন এমপি নয়, কাজী ফিরোজ রশিদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, আলেমুল আমাদের সম্পর্কে জানে না, তারা কত বিনয়ী, তারা কত ভদ্র। আমি এই জাতীয় সংসদে চ্যালেঞ্জ করে বলি, হাই সেক্টর থেকে নিয়ে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। যারা ওই সময় এইটা শুনেছেন, বক্তব্যটা ইউটিউবে শুনেছেন, তারা সাক্ষী দিতে পারবেন। এটা ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, ফেসবুকে চলে আসছিল। উনি বলেন, সারা বাংলাদেশের সমস্ত হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। প্রত্যেক ১,০০০ সেলের রক্তের ভিতরে ৫০০ সেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। ১,০০০ সেলের রক্ত পরীক্ষা করবেন, ৫০০ রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের মধ্যে আবার গাছার গন্ধ পাওয়া যায় না। আল্লাহু আকবার। স্কুল কলেজের ছেলেরা 99% নামাজ পড়ে না, 1% তারা নামাজ পড়ে, তারা কোরআন তো পড়েই না, যত নোংরামি করে, পার্কে বসে বসে ২-২ জন বসে তসবিহ টেপে, আর দুনিয়ার আকাম কুকাম গাজায় বা ফেন্সিলের হিরোইনের আড্ডা জমায়, উস্তাদের সাথে বেয়াদবি করে, স্যারের মাথায় রাইফেল ধরে, কাটা রাইফেল নিয়ে ফিল্ডিং মেরে বেড়ায়। আমার মাদ্রাসা
মাদ্রাসার ছেলেরা একটা বোমাও বানাইতে পারে না, এদের নামে অনর্থক মিথ্যা অপপ্রচার উনি প্রতিবাদ করেছিলেন। মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি ওঠে, যে সময় দুনিয়ার সবাই নাকে তেল দিয়ে ঘুমাইয়া থাকো, কচি কচি বাচ্চারা শেষ রাত্রি উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে দরখাস্ত করে, আরে তোমরা যারা ঘুমাই আছো তোমাদের জন্য তারা দোয়া করে, আল্লাহ দেশের মানুষকে সুখে রাখো, রাজা বাচ্চাদেরকে সুখে রাখো। মাননীয় যে এমপি মহোদয় অভিযোগ করেছেন, ওনার জন্য দোয়া করে মাদ্রাসার ছাত্ররা, ওনার জন্য ওনার বাপও দোয়া করে না, ওনার ছেলে মেয়েও দোয়া করে না, নিজে তো দোয়া জানেই না, ওনার বেঁচে থাকার দোয়াটাও ছাত্ররা করে, আহমদ শফির মাদ্রাসার উলামা ইকরাম করে। আর তাদের সম্পর্কে উনি মন্তব্য করেছেন, মাদ্রাসার ছেলেরা আল্লাহর রহমতে তারা অত দামি কিছু খায় না, ওরা পোলাও খায় না, ওরা ঘি খায় না, ওরা ডিম খায় না, ওরা সর্বি কলা খায় না, সকালবেলা ঘুম থেকে উঠে 4টে পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইয়া আবার পড়তে বসে, 7 সবক চেষ্টা করে তারা ওঠে না, সকালবেলা 4টে ডাল ভাত খায় আর রাতের বেলা এভাবে কান্নাকাটি করে। সেই সমস্ত মানুষদের সম্পর্কে সমালোচনা, আমার বিশ্বাস উনি জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর উনি বলেছিলেন, উনি বলেন আমরা আমেরিকার নেতারা 20,000 প্যাকেট বানাইছিলাম বিরিয়ানির, দামি দামি গোশ দিয়ে 20,000 প্যাকেট বানাইয়া দাওয়াত দিয়েছিলাম, 20,000 মানুষ পাই নাই, 20,000 প্যাকেট বিরিয়ানি দেবো, 8,000 ভাড়া দেবো, তারপরও 20,000 প্যাকেট নেওয়ার মতো মানুষ পাইলাম না। আর আহমদ শফি সাহেব কেউ 20 টাকাও দেয় নাই, শাপলা চত্বরে কয়েক লক্ষ মানুষ জমা করেছে। এতে এই প্রমাণ করে কারা কত বড় নেতা। এটা আমার কথা না, আমি ওনার কথাটাকে রিপ্লাই করতেছি, আমি ওইটাকে একটু রিলে করে শুনাইতেছি। আল্লাহু আকবার। যদিও আমেরিকার নেতা, আপনারা কে কি কোন দল করেন আমি জানি না, তবে ওনার ফ্যামিলির ভিতরে আল্লাহর রহমতের দিন আছে। উনি বলেন আমি মাদ্রাসা করেছি, আমার আলাদা মাদ্রাসা আছে, আমার বাড়ি নিজের বাড়ির বিল্ডিং এর টাইলস কিনছি আমি 150 টাকা ফিট, আর আমার মাদ্রাসার টাইলস কিনছি 250 টাকা ফিট। কারণ আমার টাইলসের উপরে বৈশা আমি গুনাহ করব, নামাজ কালাম পড়বো না, দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর আল্লাহর কোরআন পড়বে মাদ্রাসার টাইলসের উপরে। কাজে আমার টাইলসের চাইতে মাদ্রাসার টাইলস দামি হইতে হবে। আমার বাসায় 65 টাকা দামের চাউলের কেজি খাই, আর আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি 75 টাকা দামের কেজির চাউল খাওয়াই। কারণ আমরা চাউল খাইয়ে দুনিয়ার আকাম কুকাম করবো, আর তারা চাউল খাইয়ে আল্লাহর কোরআন পড়বে। তাদের সব কিছু আমার চাইতে ভালো হইতে হবে। আমার ছেলেদেরকে আমি সপ্তাহে 2 বার বিরিয়ানি খাওয়াই, আমি তাদেরকে ডেলি 2 বার ডিম খাওয়াই, তাদের আমি সর্বি কলা খাওয়াই। কারণ যেগুলো আমি খাবো তা তাদেরকেও খাওয়াবো, আমার চাইতে দামি তা তাদের খাওয়াবো। এই দরদ ভিতরে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে উলামায়ে কেরামের পক্ষে কথা বলে, কথা কোন ঠিক কি ঠিক না? আর উলামায়ে কেরামের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী পাকের মজলিসের ভিতরে হুজুর বয়ান করতেছেন, এক বুড়ো লোক মাঝখানে বসে খালি উল্টো পাল্টা, একবার এদিক ফিরে বসে, একবার ওদিক ফিরে বসে, এর সাথে ঝগড়া বাঁধায়, ওর সাথে খোঁচাখুচি আরে, পিছনের দিক ফিরে বসে থাকে, ফুটফুট করে বাদাম খায়, চানাচুর খায়, এ টালটু পাল্টু করে। হুজুর মোটে ওয়াজ আর করতে পারতেছে না, হুজুরের জিব্বে শুকিয়ে আসতেছে। জিব্রাইল এসে কয় হুজুর আজকে ওয়াজের রস নাই কে? হুজুর কয় কি যে ওয়াজ আসবে কোন যাইতে? সব মানুষ বসে রয়েছে, ওই মাঝখানে ওই বুড়ো শয়তানটা জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। ওর নাম ওয়ালিদ ইবনে মুগিরা, ওর নাম কি? ওয়ালিদ ইবনে মুগিরা। হুজুরে বলতেছেন জিবরাইল আপনি জানেন ওটা? হ্যাঁ আমার বাদশা চাঁদের সাথে, ও তো বহুত পুরনো বুড়ো, চিনি মানে? কয়েছে হুজুর ওর আসল অবস্থা জানেন? কয় না আসল অবস্থা জানি না। আসল অবস্থা হলো ওর জীবনে 9টা দোষ আছে। কয়টা? এই 9টা দোষকে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা আজকে সূরা কলমের ভিতরে বর্ণনা করেছেন। ওই সূরাটা আজকে আপনার কাছে নাজিল করতে আসছি। ওর ভিতরে 9টা দোষ আছে। 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা জারুর সন্তান। ও পরিচয় দেয় ওর নাম ওয়ালিদ, ওর বাপের নাম মুগিরা। অরিজিনাল ওর বাপ মুগিরা না, মুগিরা ওর জন্মদাতা না। মুগিরার স্ত্রীর পেটে জন্ম নিয়েছে, তবে ওই স্ত্রীর সাথে মিলন করেছিল মুগিরার গোলাম, সেই মিলনে জন্ম হয়েছে। সেই মিলনে যে গর্ভ, সেই গর্ভের সন্তান হলো ওইটা। ওর নাম ওয়ালিদ, বাপের পরিচয় দেয় মুগিরা। অরিজিনাল মুগিরা ওর বাপ না। ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। 1 নম্বর হলো হারামজাদা জারুর সন্তান। এবার জিবরাইল কয় হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বিয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কেরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলেই ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা
ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র আলা আবু ইউসুফ মোহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায় বসে ফেকি আলোচনা করতেছেন, মসলা মাসাইলের আলোচনা করতেছেন। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে, এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে, এদের একটা বল উড়িয়েছে ওই ক্ষেত্রার মধ্যে, হুজুরকে মধ্যে পড়ছে, পড়ে একবারে হুজুরের সাথে গাই খাতি খাতি আস্তে থামিয়ে গেছে। মাঝখানে রয়েছে বলটা, 22 জন প্লেয়ার আইছে উকি মেরে দিয়ে, বল কেউ নিতে এসতে সাহস পাচ্ছে না, এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার ভয়তে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয় ওই রকম মেসি বানা করলি বল খেলা হবে না, বেলা তো চলিয়েই গেল। ও লাভ দিয়ে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠেই নিয়ে আবার লাভ দিয়ে চলে গেছে। হুজুররা কেউ কিছু করে, ইমামে আবু হানিফা বললেন তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। ওলামায়ে কেরামের মধ্যে ছেলে আদব বোঝে না, আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে চলে গেছে, বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে, দেখতেছি ট্রাই করতেছি অবস্থা কার কেমন, লাস্টে এটা যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে সাগরেদের মধ্যে একজন আইসা আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃগর্ভে, তখন ওর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে, যে হুজুর ডাইরেক্ট হারাম না, ওটা হলো ইনডাইরেক্ট হারাম জাদা, হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, বৈধ মা বাপের সন্তান, তবে সমস্যা হয়েছে ও গর্ভে থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মশালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটার মশালা কি? হুজুর বলেন এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম দাদা না, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বেয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে, দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিনভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়, আমার দিক তাকান, দিনভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়, আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 24434, কতবার আল্লাহর ফোন নাম্বার কত 24434, 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 জোহরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় ভোর আসরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আরেক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আরেক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাত্রে শুয়ে রইছে। শেষ রাত্রি মালিক এসে ব্যাক কল করে কয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে ডেকে কয়, এ আব্দুর রহমান দিন ভরে কল করলি ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন, কে তোমারে মারছে? আল্লাহ অমুক দল অমুক লীগ অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে, আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, পুষ্টি চাল উঠানো লাগে, সৎকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি না। আল্লাহ আমরা বিকেল বেলা থামলাছে, আল্লাহ কাজ শুনবি একটু পরেই খসু খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে, ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানটারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কাই সুখবর শুনিয়ে দেয়। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার শাজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না, আরো জোরে একটা তাকবীর হবে। এই তাকবীরের সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান জি, এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দেন, এইরকম এরকম বক্সিং শেখেন, ধরেন ধরেন বক্সিং ধরেন, নারায়ে তাকবীর,
জাকি মেরে বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ যে স্লোগান দিতে দিছে ভাই, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি হবে তা করতে হবে না, এক হও জেহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জেহাদ করো। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জুবাইরের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের এক পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে এক পয়সারও লাভ হয় নেই। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে করলো, আমি কি নিবে দেবো? ব্যাং ব্যাং আল্লাহ তুই আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে যারই কায়দারে তুই কি, তোর কাছে দমকল আছে? ব্যাগে কয় আবে দরিয়া রাগার না তু আকাশিত হাম্বা কাদরে তেশগি বায়াচ্ছাশিত। আল্লাহ তুমি যদি কাজে সাগরে পানি সেচিয়ে ফেলা, আমারে যদি হুকুম দাও, তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলে দিয়ে গেলাম, আবার খালাম, আবার বমি এড়িয়ে গেলাম, এ তো পারি। একটুক চেষ্টা ওকে করতে পারি না? আল্লাহকে তা পারো, তা করে দেখো কিভাবে পারো। ও সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, পেটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল দূরে যায়নি? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কায়দা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নেই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয়নি। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রি এক ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল চাই? মাঝে মাঝে খাই নাই। এত পেশাব কোন জায়গায় আসে? আল্লাহ কয়, তুই রাতভর পেশাব করবি, তবু অভাব হবে না। তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস, 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? শুধু মহতাম সাহেবের পেশাব পাক? সর্বনের পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা হেতে স্লোগান দেবো, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাঙ্গে ক্ষতি করে না, এমন একটা ব্যাঙ্গ যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাঙ্গ একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাঙ্গ মেরে ফেললে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাঙ্গ মারিস নিয়ে, কারণ 3টা কামাই যে খাসি কাফারা দিতে দিতে চাষ হয়ে যায়। ব্যাঙ্গ মারিস রে, ব্যাঙ্গ বহু দাবি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদসে তামবে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কতক্ষণ মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর পাহাড়ের টাইমসিতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু। আবার 8 তালে রয়েছে, নিচে যে সাইজিটা পড়ে রয়েছে তা খেয়াল নেই। ওর এক কানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর লাগিয়ে গেছেন। শয়তান পাহাড়, তুই এই জায়গা আসির বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তোরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে। মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবে। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কয়তো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুলো হয়ে যাবে, ঠিক কি ঠিক না?
ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিম ছোট পাথর ঘুরতেছে। আটা দেশেন, পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস, এরকম জুলি বেড়া দিবে। মরার 10 বছর আগেতে জুলি বেড়া কি হয়েছে ভাই, এই একদিন এগেনস্টে দরখাস্ত লেখছিল। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাট করে তাকাইছি তো চোখের ডেলা শেষ। বিপক্ষে এক মাতুবার আর এক মাতুবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো। যে ডেলা পারবি সেই ডেলাবি শেষ। ব্রেনের মধ্যে কুটলাম, কুটকুট তৈরি করছো ক্রিমিনালি, তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো। কথা বলে গেলে তালে থাকবি, নালাতে থাকবি, শয়তান। বেলা জিরা মারবি, সেটি ভাঙবে। কুয়াতে নে কিরাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তামবে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজরিমুন ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি না? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করেন দিক তাকান, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কবিরে যাই কওমি মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত একান ভরিতে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকান বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিম। আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেলে মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হেকমত হলো। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বাররাও খেয়াল রাখেন, মনে রাখে, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হেকমত, হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন উনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম ওলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজারে ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই, তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি, তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, এবার লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন উঠাউঠি হতেছে, পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, কারণ আমিন। সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তা সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি, এক মৌলবী আশরাফ আলী ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমতুল্লাহ আলাইহির ওখানে, যে দেখা যায় থানভী রহমতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি করা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, তো বড় পাগড়ি। যাই এই দেখে, হ্যাঁ মৌলবী, মাথায় এত বড় খেতা মাংস কে? এতে মাথা গরম হয়ে যায়, মাথা হিট হয়ে খোলো। থানভী রহমতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকের কাবর খা পাবলিক। আমি পাগড়ি বানছি, আমার মাথা গরম হয়, তোমার কি? পাগড়ি বানলে মাথা গরম হয়, তোর মাথা তো ভারী ঠান্ডা। হ্যাঁ, ও তো আল্লাহ মানে না। প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম থাকে।
থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই, তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কত কেন কেন ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? বউ মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে বেলা দেবে, বিলেটারে কমছে কেটে বেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি বেলা দেবে, বাতের হাড়ি ধরে বাড়ি চালি বেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলে দেবে, এরপরে তালাক দেওয়া শুরু হবে। বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না হলে কেউ বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লেখছি, খাতা দেখ দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া আমি লেখি নেই। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়েছিস, তারপরে ফতোয়া দিই। পাগলিতে মাথা গরম হয় না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিষ্ক টাকা তুই পাগলির দোষ দিচ্ছিস, কি জন্য এসছিস তাই কয়, যে কি জন্য এসছিস তারপরে বলবো, আগে তুমি পাগলি বান্ধবকে তাই কও। এখন থানভী রহমতুল্লাহ, পাগলি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, এত বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বলবি থানভী তুমি আমার বউর সাথে কবে লাইন করছো, তুমি আমার বউরে কে রেছেন? থানভী কয়, দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগলি গরম হই নেই। যা তুই তোর বর কাছে শুনিয়ে। ওই জায়গা থেকে রাগে রাগে পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে, পিটবে, যাইয়ে গ্রাম্য ভাষায় মোটা মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারিয়ে দিয়ে, তুই থানভীরে চিনিস কি করে, থানভী তোর সাথে প্রেম করলো কবে, এই করে রাগারাগি বাঁধেছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানভী রহমতুল্লাহের বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুড়ি। এই জন্য ওর স্ত্রীও, মানে থানভীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাইতেছে যে তুমি এরকম, তুই থানভীর সাথে প্রেম করলি কবে? এমন কইছে, তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা পেলে না, বসো, ঠান্ডাও খাও। তারপরে ওই যে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগলির ফজিলত জানিস, কর নলি তোর আজকে তালাক দেব। তো উনি বসে যে তুমি বসো, ঠান্ডাও খাও, সুস্থ, তারপরে কইতেছি পাগলির ফজিলত। ওই দিন আবার রান্নাবান্না বেশ ভালো ছিল, সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে। পোলাও আছে তাজ আলি দিয়ে ঢাকা, বিরিয়ানি আনছে তাজ আলি দিয়ে ঢাকা, পায়েস রান্না তাজ আলি দিয়ে ঢাকা, গোশ জালি দিয়ে ডেকে আনছে, তারপরে ঘি জালি দিয়ে ডেকে আনছে, মাখন জালি দিয়ে ডেকে আসছে, লাস্টে একটু মধু আনছে তাজ আলি দিয়ে ডেকে নিয়ে আসছে। শুধু সিলুমসি একটা ওইটা আলগায় নিতে হয়েছে। এখন ওই স্বামীরে আবার ওই জালি দিয়েটাই উপরে একটা কাপড়ও দিয়ে দিছে। তো বলতেছে, বলো তো স্বামী, এই কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে মাছি যার বয়তে। বলো তো এই যে ঘিরে জালি দিয়ে ডাকছি কেন? কয় মাছি পড়ার বয়তে। আম জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার বয়তে। কাঁঠাল মাছি পড়ার বয়তে। বিরিয়ানি পোলাও মাছি পড়ার বয়তে। কয় তাহলে সিলুম সিডারে কেন জালি দিয়ে ডাকলাম না কৌদি? কয় সিলুম কেউ জালি দিয়ে ডায় নাকি? ওর মধ্যে তো রাত্রি দাদি পেশাব করে, দিনই আমরা থুককাশ বেলাই, ও কেউ জালি দিয়ে ডায় নাকি? এবার মহিলা বলতেছে, মুসলমানের মাথা, আলেম তালবিয়ানির মাথা, উলামায়ে কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, কোনোটার ভিতরে ঘি জালি দিয়ে ঢাকা লাগে, তার নাম টুপি। কোনোটার মধ্যে মাখন জালি দিয়ে ঢাকা লাগে, তার নাম ঘি, তার নাম টুপি, তার নাম টুপি। তারপরে কোনোটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে, তার নাম টুপি। এরপরে সব কিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে, তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি থুককাশ মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। কাবিলে গান কাকে গিরাজ জারশাবাদ নাকে সরজার বুরদে কাকে স্তরশাবাদ উজে কারে বারে গহর আওয়ারাদ আজিয়া সোয়ে বরসার আওয়ারাদ গর্ত সঙ্গে খারা মার মারবুদি চুবা সাহেব দিল রসি গহর ছবি। একটু কথার ভিতরে নাস্তিকের সিন আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বউরে কইগুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মাওলানা পাশ করে একের পর এক বেরোতে থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা।
দুই ছেলে উমরা করছে 19 সালে, আর দুইটার জন্য পাসপোর্ট নিয়ে এসে রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে দুনিয়ারে তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলায় আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না। ঠিক কি ঠিক না? আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদের কেউ আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কাঁদতে কাঁদতে? তকবীরই দিতে পারবে না, কানবে আর তকবীর, পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কানবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তকবীরে কাঁদতেছে। ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরি থাকেন, তাহলে আপনার ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেরে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে? শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মুরগিও জ্বালাবে। আজ আমার ছুটির দিন মরছে, কত বড় শয়তান, আর 2 দিন পরে মরত। রাখবে কি রাখবে না? সেইতে যাবে না? মোর সিটি জন আমার গাড়ি ফেল হয়েছে, তো জানাজা আমি অজু করবো না। জানাজায় দাঁড়াইছে মাস্টার, রাস্তার পাশে জানাজা, গাড়ি আসবে, ব্যাগ বগ নিয়েই রেডি, জানাজা বড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তকবীর দেওয়ার মধ্যে যে টিরাকে হরেন দিয়েছে, উনি করছে মনে করছে মাছ আইছে, সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। হুজুর তকবীর 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা তকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে? ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তকবীর কম হবে না। ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব, তকবীর 3 দেয়, ঠিক আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক? বছরে কয়বার বিমানে উঠছেন? জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন, আছেন না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আল্লাহরা, MA পাস, মুকুশের ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালায় বেড়ায়। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হন, সন্তান কেউ সারতে পারবে না, সম্মানেরও শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কথা কন না কেন? খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা আমাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলের মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে এই আশায় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? মাদ্রাসাতে 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরিয়ে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খুসা খুসা দাড়ি নিয়ে, খালি মাথায় ঝাঁকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন না, সেজন্য কুত্তো সুলা দিয়ে উপরের জাকা ধরে রেখে দিয়েছে। মাদ্রাসায় পড়ে সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় ভর্তি করছে চোর? হ্যাঁ, মাদ্রাসায় বলে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না তাকে। যে মাদ্রাসায় বললে সুন্নতের পোশাক পরে না, যে মাদ্রাসায় বললে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পরে যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে, তারা কিচির মাদ্রাসা, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না।
আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না, চেহারা বড় সুন্দর, দেড়া তুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে উপরে রুমাল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে, দেখেন সৌদি আরবে যে টায়ার লাগে তা কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে তে বেকায়দা, তাই যে নামাজ তো দূরের কথা, কি যে কব কই ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না। আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে কয়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি ভর্তি, দোয়ার ইন্টারভিউ নেব, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না, মাদ্রাসা এর নাম যেখানে পড়লে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমী সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেন, এখনই এখানে বসেন, হুজুর এদিক তাকান, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি, 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এইটা আমি দেই, আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দেই, খাই, ওরা আল্লাহ কোরআন হাদিস করুন। বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে, তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলা প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্যে নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই, এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক মূর্খ ছিলেন, আমার আব্বা দুনিয়ার কোনো লাভ না করে আমার আলেম বানাইছে, আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমল নামায় দিয়ে দিও। আমি ইচ্ছা করলে বছরে 2 বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো, কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, 1 কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর 1 কাজ হবে না, 1 বছর লাগবে না, ওই গাছে ফিরে আর 1 কানে থেকে 1 বছর লাগে, কোনোদিন হয় ওই 1 কান তো শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়, বোঝে নাই, আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়, 10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বোকা না যে আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলাদ ছড়াই দেবো, এই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ 1 কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো, সারা বছর ভরে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব, আর আমার তৌফিক করো যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া। এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই জন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে নয় রং করবে, কি যেন বাকি আছে, কি বাকি আছে, মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসা, আমার মাদ্রাসা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে আসছে এক মহিলা। এই মহিলা এনে কয়, হুজুর এইটা রেখে গেলাম, এর পড়াই টড়াই মানুষ বানায় যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় যে ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার কে? কয় যে ও কের কেউ না। আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলে? কয় যে কই তো শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই 2 বাচ্চা নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছি, আমার 2 সে বাড়িতে খাতি দেয় না, তো ও কিভাবে সে জায়গায় নিয়ে উঠবো? এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে। এই কি তাড়াই দেওয়া যায়? কোথায় তাড়াই দেবো? যে মহিলা নিয়ে আসছে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে। এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়েরা তারা আশ্রয় পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে না, দাঁড়ানো খাড়ানোর জায়গা পাচ্ছে না। উলামায়ে কেরাম ফিকির করে তাদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছে। আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয়, আব্বা খাবার তা দেন, আপনি টাকা দেন, খেয়ে আসতেছে কিনে, আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নেই। বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না, বাপের দিন চলে না, সংসার চলে না, যা ইনকাম করে সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে, ছেলেও মেয়েও। এই জন্য আমরা মহিলা
মাদ্রাসার পিছনে একটু সময় দেই, একটু অর্থ দেই, তৌফিক অনুযায়ী কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন মহব্বতের সাথে যে হুজুর এই অসহায় অবলা মেয়েদের দিন শিখার জন্য তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ, আপনি দোয়া করব, এই 1000 মানুষ নিয়ে দোয়া করব গভীর রাত্রে, আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে, আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, বঞ্চে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে, দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই মেয়েটা আলেমা হয়ে যাবে, এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে, সব নেকি আপনি পাবেন। সদকা জারিয়ার নিয়তে এক আল্লাহর বান্দা মহব্বতের সাথে কি বলতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য 1000 ইট দেবো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন, দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক দিতে তাহলে থাকবে একটা লোক। নারায়ে তাকবীর! কি নাম দাদা? মোহাম্মদ শরীফুল ইসলাম। নারায়ে তাকবীর! ভাই শরীফুল ইসলামকে আল্লাহ হায়াতে তয়্যবা বাড়ায় দাও, বলবেন না আমিন? সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ পূর্ণ ফ্যামিলি ধরে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, তার সন্তানগুলোকে দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা বানায় দাও, তার সন্তানদের মধ্যে কেউ কেউ হক্কানি আলেম বানায় দাও, জোরে বলেন আমিন। এই দোয়া নেবেন না? এই দোয়া বাড়িতে নিতে আমাদের এত মানুষকে ডেকে নিতে 10 মণ জিলাপি লাগবে, এই 10 মণ জিলাপিটা লাগবে না 1000 ইট দিতে ইনশাআল্লাহ। মোটা কি নাম? মোহাম্মদ আসাদুজ্জামান। নারায়ে তাকবীর! আমার ভাই আসাদুজ্জামানকে আল্লাহ হায়াতে তয়্যবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, আল্লাহ সন্তানদের মধ্যে একজন হক্কানি আলেম বা আমল বানায় দাও, আল্লাহ বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। নেবেন আর কেউ এই দোয়া নেবেন? 1000 ইট, 1000 ইট। কোন আল্লাহর বান্দা আছে?